শালাই গিয়া ওই হাফেজ গিয়া জিজ্ঞেস দুলা ভাই কিনবো না, আরে পয়লে তো হেসান দিয়া লাইছে ঘুরেন দিয়ে হতাই লিছে না। তখন কিতা কয়, কখন আব্দুল মালিকে টানতে আস, মালিক কারা জাহান নামের দারোয়ান লয়ে যাবো গাবিলে। ভাই কোনো লাইন গার্ড আসেনি ভাই? দুলা ভাই আমারও তো আল্লাহ হুকুম দিছে 10 জন নিতাম, আবার লাগিয়া তুই বইয়ের শিক্ষিত তুই আমার নাম করতে থাকবি, তোর নাম কর। তে এই জাহান নামী নিশ্চিত বান্দাডারে তে যদি কয় আল্লাহ আমার দুলাভাই ওনার নামটা 1 নম্বরে কইলাম, আল্লাহ ডাক দিয়া তারা আলগাত নিয়ে যাবো গা, নিয়ে আসে ওই যে বুডের কেন্দ্রের ভিতরে যেমন পর্দা দিয়ে টাঙ্গেন না থাকে সিলভারনের লেগিয়া কেয়ামতের ময়দানে এরকম পর্দা টাঙ্গেন একটা জায়গা থাকবো। আল্লাহ কবে যা ভিতরে যা, তে ভিতরে গা কানতে আছে, কে রে রোজা বাংলাম না, কাইসের হুজুরে তো কত বুঝাইয়া কইছে, কে রে যে নামাজ পড়লাম না, এরকম কানবো। এর ভিতরে আল্লাহ তার কুদরতিভাবে পর্দাটার ভিতরে সুবহান আল্লাহ কয় না রে, পর্দাটার ভিতরে ঢুকাশারা কইব অসিব্য বেয়াদব না ছাড়ছি কেন, কাল্লা খিসান কয়টা খিসান, কে রে সাল্লাম হুজুরে তো কইছিলে আম্মাই বেড়ে ডাক দিছে উঠছি না তো কটা দেন ফিরটার নিতে কটা খিসা। আল্লাহরও মায়া লেগে যাবো রে, কি নরম বান্দারে, তার আমল নামায় দেখি সেরে কাছে নি, কয় না মাজারও সাজদা নাই, ফিরের ফাও সাজদা নাই, ফিরের ফাও সুমানি নাই, বুড়ি আঙ্গুল সুয়ন নাই, গোসলের পানি খাওয়ার নাই। আসেনি রামদাগুলোই কারবা অন্য আবার কার গাও পরে জানি ওয়াজ ধইরা বইও। তে মাজারও সাজদা দিছে না, তে ফিরের ফাও সাজদা দিছে না, সুমাইছে না শুইছে না, তে গোসলের পানি খাইছে না, বান্দার হক নষ্ট করছে না, নামাজ ছাড়ছে। আল্লাহ কবির আমার পার্সোনাল বিষয়, এটা হক করলা আল্লাহর আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। নামাজ ছাড়ছে কয় হ, আল্লাহ গিয়া কবে কিরে নামাজ ছাড়ছ কিরে, তোকে আল্লাহ করে খিসেন বইয়া বড়বড়াইয়া কান্দা দিছে। আল্লাহর এত মায়া, আল্লাহ তো তারে জান্নাত দিতে চায়। আল্লাহ আবার ডাক দিয়া বলবেন যাও পর্দাটা উদাম করে আস্তে করে জান্নাতে চলে যা। কয়জন কয়জন কথা না কয়জন? ইকবাল ভাই যাইয়া বিস্কুট খাওয়াইলো শেষ রাত, এখন এই হাফেজ পোলা ভাইয়ের মনে পড়ছে, এই মনে আছে নি ওই যে ইয়ার আমরা সভাপতির ফুটে ইকবাল ভাই হাঁটতে যাইল, আগে যে বিদেশ আছিল তখন যে রাহাত হয়, এবারটা যাইয়া বিস্কুট খাওয়াইলো, এবারটা কথা তোরা কেউ মনে পড়ে না, 6 জনে আলাপ করতে আছে। একটা কয় তো তুই এবার নামটা কো, আমরা অন্য লাইন করতে আসি। তখন একটা কইব ভাই ইকবাল ভাই কয়ো, তা আল্লাহ তো ইকবাল কাটারে, তখন ডাক দিয়া নিব। আল্লাহ কইব যাও ওই হাফেজ সুপারিশ করেছে, ওই 2টা বিস্কুট খাওয়াইয়া তুমি জান্নাতের মালিক হয়ে গেছো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দেখে কায়দা করে নিব তো আপনারে, আল্লাহ তো জাহান্নামও দিলে কোনো লাভ নাই তো আল্লাহ, আমরা জান্নাত নিতে পারলেন আল্লাহ লাভ, আল্লাহ তো কায়দা বিচারতে আছে। তো 17 কিলো রাস্তা, একটার পরীক্ষা হইল হুমনা সরকারি হাই স্কুলও, তার পরীক্ষা, তার বাড়ি হইল রামকৃষ্ণপুর। হ্যাঁতে এখানেও বইয়া রয়েছে এই মাদ্রাসার সামনে, তা দাঁড়াই রয়েছে, পরীক্ষার বাহির রয়েছে আর 15 মিনিট অটো দিয়া 17 সিএনজি দিয়া 17 মিনিটে কি এই 17 কিলোমিটার রাস্তা 15 মিনিটে যাওয়া যাব? তার নাইয়াটা সিধা দিয়া লাইছে, এত্রি পরীক্ষা দিলাম, এই পরীক্ষাটা কিতা করন, তার শরীরটা গাম দিয়া লাইছে, সোহ পানি আইয়া পড়ছে। এমন টাইমে এক হুন্ডাও লাইয়া সেটা ভুঁ করিয়া তার সামনে আইয়া কয় কই যাবে, হুন্ডা নি, হুন্ডা হইলে উঠেন, আমিও হুন্ডা যা, সৌ করে টান দিয়া তাকে নিয়ে উড়াও দিয়া পরীক্ষার হল নামাইছে। 5 মিনিট বাহির হইছে। কেডা 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 করাইছে কেডা? হুন্ডাও লাই কেড়ে আইল এই টাইমে, তে আইসা না, আল্লাহ তারে আনাইছে। সুবহানাল্লাহ কইতেন না? নেওয়াইব তো তারে। আমরা তো বিশ্বাস দুর্বল, আল্লাহর উপরে বিশ্বাস রাখিয়া চললেন। আপনি নিয়ত করেন রাজ্য যে নামাজও আমি আজ মাহফিল শেষ করে হতা নামাজ জানি পড়তাম পারামনি, জামাত জানি ফায়ামনি, আপনি নিয়ত করে ঘুমান ইনশাআল্লাহ আল্লাহ ও আল্লাহ জীবনে ফজর নামাজ ছাড়ছি না, আজ যে আমারে ছাড়াইও না, তুমি দয়া করে আমারে টের পাওয়াই দিও। আজ যে গেলাম দেরিতে শুইতে আসি, দেখবেন ফজরের আজান দিতে আছে, আপনারও ফেসাব ধরছে, ফেসাবের উসিলা দিয়া আল্লাহ কই ওর অন্ত ফেসাব ধর বিস্তার করে দেওয়া যেত না, যত দেরিতে হতেন তখন উঠতেও সারছেন, ফজরের আজানও দিতে আছে, আপনি কোথাছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে উঠাইছে রে। সুবহানাল্লাহ কইতেন না? ফারেনি আল্লাহ ফারেনি। এখন নবীজিরে যেই বিপদ তারা হালাইছে,
এটাতে আল্লাহ উদ্ধার করার ক্ষমতা আছে নাকি নাই? নবীজি আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ ও আল্লাহ, এটা দিদি কয় এই 7 রানে মিলে 2 টুকরা কইরা দিলে আমি তারা মিলে আবার ইসলাম মান্না লাগব। আল্লাহ আমি কতকে চেষ্টা করতে আসি, এটা দিদি আইয়া ধরা দিছে, আপনি কুদুরা কারবারটা গড়াইলে তো পারেন, আপনি কুদুর করেন না। আল্লাহ ইশারা দিয়া লাইছে নবীজিরে, গোপন চুক্তি হয়ে গেছে গা। নবীজি মুহেও কিচ্ছু কইছে না, সবাই জিজ্ঞেসে কি তারা কইসলা? 7 রানে 2 টুকরা করলে। নবীজি কয় সবাই তাকাও আকাশের দিকে। সবাই যখন তাকাইছে নবী মুহে কিচ্ছু কইছে না, শাহাদাত আঙ্গুলটারে সোজা কইরা আস্তে কইরা ছাদের দিকে তাকাইয়া এমনি একটা ইশারা করছে। লগে লগে মক্কার সব মানুষ দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন আছিল না সুবহানাল্লাহ? আরো জোরে কোন দরকার ছিল না? আল্লাহ কি না পারে কম। এখন কাফেরারা জিজ্ঞেস দরজা করা জানালা করা কথা মনে আছে নিও? আর নবীজি পড়ছেনি বিপদ কিতা কেমনে কইতাম, গোনা দিয়ে ধরাইছি না। আচ্ছা ও আমি যদি এই হুজুর রে রামচন্দ্রপুর বাজারও কালকা পাইয়া আমি তো ওনারে জিগাই, ভাই ইয়া গতকালকে যে রামকৃষ্ণপুর মাহফিল হয়েছিল আপনি আসলেননি বা আসলাম নি কিতা লগে দিয়া না আপনার আসলেননি, সত্য করে কর, সত্য করে কিতা আমি লগে দিয়ে বইয়ের আপনারা ধরে ধরে ওয়াজ করলে। আমি যদি এবার আরে কই যদি থাইকা থাকে তইলে কনছেন প্যান্ডেলও বাস করেন গেলে পারিয়ে। আপনি যদি থাইকা থাকে তাহলে আপনি কোন প্যান্ডেলও বাস করা। এবারে যদি কয় বাস করা আমি এখানে গন্তাম গেছতাম, কয় এই যে গেছেন না যে এটাই তো ধরা। বুঝছেন নি কথাটা? তারাই নবীরে এই কায়দাত নিয়ে হালাইছে। ব্যাককলের দলে তো জানে না নবীরা নিজের মন মতো চলে না, সালাই কারা কথা কটা সালাই কাটা রে। নবী নিজের তো একটা কথাও কয় না, আল্লাহ কইতে কইলে কয় না হইলে ধুম ধরে থাকে। অহন নবীরে যখন জিগাইছে নবী যে আল্লাহর উপরে সাইডা দিয়া বেড়াইতের মতো বইয়া রইছে। যা করে আল্লাহ করে ভাবি কিতা করো, আমি কি ভালো গুনছি? আমি কি দরজা জানালা গুনাইছি? নবী চুপ করে বসে রইছে। নবীজি যা দেখে কাফেরারা তো দেখে না। হঠাৎ করে জিবরাইল নবীর কানের কাছে এসে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো তারা কি আপনারা কায়দা থালাই দিছে? কয় আইসো? কয় হ আইসি তো। কয় তারা দিয়ে আমার জিজ্ঞাসা করা জানালা করা কিতা করতাম জিবরাইল? কয় টেনশন করেন না, আল্লাহ এটা টের ভাইয়া আমারে ফাড়াইছে। কয় কিতা জানালা করা দরজা করা কইতে পারবা? কয় কোন লাগতো না, আপনি আমার ডাইনা তো চান। নবীজি কাইতে চাইয়া দেহে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসারে ডাইনা তো লইয়া বইয়া রইছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় কাফেরেরা ও মক্কার মানুষেরা কি জানতে চেয়েছিল আবার বলো? কয় দরজা কয়টা জানালা কয়টা জানতে চাইছিলাম। এবার জিবরাইল ঘুরাইয়া ঘুরাইয়া ধরে আর নবীজি জানালাগুলা গনতে আছে এতটা এতটা এতটা, দরজা কয়টা এতটা। আরেকবার ফাল দিয়ে উঠটা কয় ঠিক আছে, আমি কয়দিন আগে গিয়া গন্যা ইসলাম। দরজা কয়টা জানালা কয়টা? নবী সাইয়া সাইয়া কইছে। মুফাসসিরিনে কেরাম কয় নবীর যদি জিগাইতো জানালার শিখ কয়টা এইটাও নবীজি কইয়া দিতে পারলো। সোহের সামনে তো সুবহানাল্লাহ কইতেন না? খেলাকা কথা কাটা খেলাকা। আচ্ছা আপনি চিনবেন কেমনে কোনটা আবু জাহেলের বংশধর? যেতে দেখবেন নামাজ নাই রোজা নাই, হুজুরে আটটা যাইতে লইলে টিটকারি মারে। আসেনি রে? মস্কারা মারে। হুজুরে দেখলে কি জোর খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব? তোর দরকার কি? তুই তো হগিন্ডি বেড়ি বিখ্যাত তুই তো তুই হুজুরের খবর লোস কি? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব? তোর এটা খবর লইয়া দরকার আছে? হুজুরের শরীরটা হুজুর মোটা, হুজুরে দেখলে টিটকারি মাজর দরজা দিয়ে ঢুকেননি। হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হলে বেড়া কাটটা ঢুকবো না হলে উফরি দিয়ে টিন খুললে দুপুরে পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনায় চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক দেয়া কয় মক্কার মানুষেরা রে, তোরা আমার নবীরে চিনস নাই, তোরা আমারে জানতে চাস কেমনে? আমি বিশ্বাস করলাম। এর চাইতে বড় বড় কথা আমি নবীর মুখে শুনে বিশ্বাস করেছি। কোনদিন আমরা আল্লাহ দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলতে একজন আছেন যার কোনো আর শরীক নাই। আল্লাহ একজন আছেন। এই কথা শোনার পরে কোনোদিন দেখি নাই, কোনোদিন আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা ছিল না।
নবীজি বলেছেন আল্লাহ আছে, আমরা সাথে সাথে আল্লাহকে বিশ্বাস করে নিলাম। কোনোদিন জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। নবীজি বলছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, এইটাও আমরা স্বীকার করে নিলাম। যেই নবীর কথা শুনে আল্লাহ মানলাম, পরকাল মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম। আরে এই নবী বলেছে ফিলিস্তিন গেছে, আবার উনি চলে আসছে, এটা স্বীকার করতে আমি আবু বকরের বিন্দু পরিমাণে কোনো সন্দেহ না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। নবী বলেছেন, এরপরে আর কোনো সাক্ষী টাক্ষীর দরকার নেই। আল্লাহ বলেছেন, এখন আমার বিবেকে ধরুক না হইলে না ধরুক, এতে কিছু আসে যায় না। আল্লাহ বলছেন, আর উপরে কথা কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেমন শরীয়ত, তিনি শরীয়ত প্রণেতা। আল্লাহ যা বলছেন সবটাই শরীয়ত। আবার নবী যা বলছেন, নবী যা করছেন, নবী যা সমর্থন করছেন, এইটাও শরীয়ত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নবীর কথাগুলো বিশ্বাস করা, এটাও ঈমান, এটাও ঈমান। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এখন তো বলতেও ভয় লাগে। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারে কয় জানেন? যার ভিতরে দুইটা জিনিস আছে তারে কয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। এক নম্বরে বিধান মানবে আল্লাহ, বিধান মানবে কার? আর দুই নম্বরে তরিকা মানবে নবীজির, তাইলে সে হইলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আমরা তো সব উল্টা। আম্মায় যেদিন আনারস কাটতে আছে, তা আমি তো মনে করছি আনারস মানে যেটার ভিতরে রস নাই। ওমা, আমরা এই দাওরাত লাগাইছে পরে দিই ভাইয়া ভাইয়া রস করতে আছে, নাম শুনলাম কিন্তু আমি তো কোনো ভিতরে হুক না। বা কারছে পরে দিই ভাইয়া ভাইয়া রস করে মাটি মুটি পিছিয়ে গেছে না। সব আনা লাগা না তো, নাম রাখছে আনারস অথচ রস নাই। আবার নাম রাখছে দেখেন বেদানা। বেদানা মানে কি? দানা সারা। বে মানি না, দানা মানি দানা। তো বেদানা মানে দানা নাই। ওমা, সামনে তোলে দানা শুনি। সুবহানাল্লাহ কোন তো? আমরা দেশটাই উল্টা, আমরা দেশটায় চলে উল্টা। আনারস রস নাই, আর ওই হুদা রস। বেদানা দানায় ভরা। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করে, তারা আল্লাহর বিধান থেকেও দূরে, নবীর তরিকা থেকেও দূরে, অথচ দাবি করে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? আবার দাবি করলে হইতো না তো, দাবি করলে হইতো না তো, দাবি করলেই হবে না। আপনি বেড়াইত মানুষ, আপনি যদি দাবি করেন, তোমরা তো জানো না আমারে যে দেখছো বেড়াইত, আসলে আমি বেড়াইত। হ্যাঁ, সে আর সেরা বেশি নিচে বই কাটা। আচ্ছা সাইরা আমিন কর, জোরে কর। চেয়ারটা সরাই দাও, চেয়ারটা সরাই দাও, পিছনে দিয়ে দাও, আলেম ওলামাকে বসতে দাও। আরে তাড়াতাড়ি করো না। হ্যাঁ, চেয়ারটা একবার পিছনে দিয়ে দাও। হুজুরটার সামনে এসে পড়েন, আমার কাছে এসে পড়ে, আমার দিকে ঘুরা পড়। এই তো আমাকে ডাহার হুজুর ডাকতেছে। মার হাবা কয়না রে, জোরে কয়না মার হাবা। খুব খেয়াল, গভীর মনোযোগ। দাবি করলেই তো হবে না। এখন উনি যদি দাবি করে যে এই তোমরা যে আমার বেড়াই দেখতে আসো, ভিতরে ভিতরে বেরিয়ে, আমি কিন্তু আসলে বেড়ার, আমি বেরিয়ে, এই কথা আপনারা মানবেন? কতক্ষণ মানবে? দাবি করলেই হবে না। দাবি করলেই পুরুষ মহিলা হয়ে যায় না। দাবি করলেই আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে পারবেন না। আপনার ভিতরে ওই নিয়ম কানুন, ওই বিধিবিধান আপনার ভিতরে যদি না থাকে। ঠিক কিনা কম? তাইলে আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে গেলে কমপক্ষে দুইটা জিনিস লাগবে। কয়টা? কতক্ষণ? কয়টা? এক নম্বরে বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আর তরিকা মানবো কার? নবীজি। আল্লাহ বিধান দিছে, নবীজি দেহাই দিছে। হুকুম মানবো আল্লাহ, নবী যেমনে দেহাই দিছে এমনে, এর বাইরে না। নবীর বাইরে গিয়া আপনি ইসলাম মান্না লাইবেন, আপনি এতটা বুঝুন হয়েছেন কবে? নবী হলেন শারে, তিনি শরীয়ত প্রণেতা। নবী যা কইছে, ভাল লাগুক আর না ভাল লাগুক, আপনার এই মানুন লাগবো। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। নবীর বাইরে গিয়া আপনি ইসলামের অনুসারী হইতে পারবেন না। আল্লাহর বিধানের বাইরে গিয়া আপনি যত বড় আকাশ দিয়ে উড়ে যেতে আছেন, পানি দিয়ে আটটা যেতে আছেন, যাইতে থাকেন, কিন্তু আল্লাহর ওলি হইতে পারবেন না আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে গিয়া। ঠিক কিনা?
আল্লাহর ওলি হইতে হইলে নবীর বিধানের ভিতর আল্লাহর বিধানে থাকতে হবে আর নবীর তরিকায় থাকতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, উনি বলছে ফিলিস্তিন গেছে, এটা কি ব্যাপার নিবেড়া? ফিলিস্তিন তো যাইতেই পারে আল্লাহ নিলে, এটা কোনো সন্দেহের কিচ্ছু নাই। যেই নবীর কথা শুইলাম, আল্লাহ মানলাম, ওনাকে নবী মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, পরকালে বিচার হবে বিশ্বাস করলাম, আর এই নবী ফিলিস্তিন গেছে, এটা কি দুঃসার কথা নাকি? ওনাকে আল্লাহ নিলে নিতেই পারে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। শোনো শোনো শোনো, যেই মানুষটা 40টা বছর আমাদের সমাজে চলল, 40 বছর পরে না তার নবুয়ত প্রকাশ পাইছে, 40টা বছর তো আমরা লগে আছিল। সত্য করে আবু জাহেল ভাই সাহেব আপনি কোন, এই 40 বছরে আমার নবীজি কি কোনোদিন একটা মিথ্যা কথা বলছে নাকি? 40 বছরে যেই মানুষটাকে মিছা কথা কইল না, কেউ একটা থাবড়া দিল না, কেউ একটা চোখ ফাঁক দিল না, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেতো গিয়ে ঢুকালাইল না, কেউ গাছের তলে খেজুর ফেটে রয়েছে এবার টোহাইয়া খাইছে না, যেই নবী জীবনে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে না, যাবার ওয়াদা খেলাপ করছে না, আমানতের খেয়ানত করছে না, আর এই মানুষটা কইছে ফিলিস্তিন গেছে, এবার না গিয়া কনের ঠেহারা গীতা, এবার না গিয়া কনের ঠেহারা গীতা, এবার অবশ্যই গেছে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, কথা যখন লাগছে নি আরো ফ্যাস, হ্যাঁ ও তো ফাঁকনা কথা কইনা আছে, আপনার সিহন কথা কইনা করলাম, সব সমাজও আছে, সব জগ করে মুসলমান তা না, কাফের এক বেড়া। তোরা বেড়া ইচ্ছা করে এরকম শুরু করছো কেন? আমি কিছু বুঝলাম না তো কিচ্ছু। কি উঠতে উঠছ তুই? উঠলো আর কি, কে উঠছে তো এইটাও করতে পারতো না। তো অন্য মাহফিল তো উঠে তে মনে করছে এইটা, তুই কি এটা হেই হুজুর মনে করছ? তে মনে করছে অন্য হুজুর, বেড়া হুজুরের নমুনা হুজুরটা কি যে কি আছে, সিফা দিয়া বইয়া থাক, উঠে মার হাবা কর। এখন আরো কাছে বল, দৌড়ে দৌড়ে ওয়াজ করিয়ে নিয়ে আইয়া আমার কাছে, মাশাআল্লাহ। তখন আবু বকর সিদ্দিকে যখন এই কথা কইছে আমি বিশ্বাস করি। এখন কাফেরদের ভিতরে একটা আছে সিহন কথা কই না, হাতে কয় ইয়া মোহাম্মদ, ইয়া তুমি কি হাসাই গেছলা নবীজি কুমা, এবার নতুন করে আবার কথার জু তুলতে আছে, এটা না কথা প্রমাণ হয়ে গেল আমি গেছি, এটা কথা ফাইনাল না, আবার হাসাই গেছি কিনা? তা কয় যদি গিয়া থাও, খেয়াল করেন সিহন কোথায়তে আছে, কয় যদি গিয়া থাও তইলে তুমি কছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, ও কি কায়দার কথা নিয়ে নবীর আটকাইছে। অহন নবী যদি কয় আমি দরজা কয়টা কেমনে কয়াম, তো কইবে কেমনে? তুমি গেছো, তুমি আইয়া পড়েনি এই কথাটা, জানালা কয়টা কেমনে কয়াম কইলে তো তারা খাপ করে ধরে লাগবো, তুমি কইবে কেমনে? গেলে কইতে পারলো, গেছো তো না, তো কইবে কেমনে জানালা কয়টা? নবীজি এমন বিপদে পড়ছে, নবীজি 2টা জায়গাত বেশি চিন্তা করছে। একটা হইল একদিন নবীজি পূর্ণিমার রাতে খোলা আকাশের নিচে মরুভূমির ভিতরে বইয়া রয়েছে, আকাশে ফকফকা চাঁদরা হাসতে আছে, কাফের কয়েকজন আইয়া কয় মোহাম্মদ ইয়া তোমার আমরা নবী মেনালাম। নবীজি তো খুশি হয়ে কত না করছে কেনা, মানতাম তো চাই, একটা কিছু না দেখতে মানি কেমনি, তুমি একটা জিনিস যা দেখাইবা তখন তোমার নবী মেনে লাগবো। কিটা দেখান লাগবো? তা আকাশে যে চাঁদরা এটারে 2টা টুকরা করবা, আমরা নিজের চোখে দেখাম যে 2টা চাঁদ, তখন আমরা তোমার নবী মেনে লাগ। নবীজি মনে মনে করি ফাইনাল এনে ভালো আসছিল রে, তখন আল্লাহর লগে নবী একটা চুক্তি গেছে গা, আল্লাযীনা জাহাদু ফিনা, আস্তে এই এই গঞ্জিওলা বসান, খুশি মনে থাকবেন, সমস্যা কি? আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন। বাচ্চারা সোনামণিরা বিরক্ত করবা না,
তোমরা কিন্তু ইতিমধ্যে কয়েকবার বিরক্ত করে লইছ। এতান্ডির হুজুরেও কও, এতান্ডি হুজুর ছাড়া কথা শুনে না। আমরাও হাফিজি মাদ্রাসা আছে, এতান্ডি হুজুর ছাড়া কেউ ওরা ডরায় না। খুব খেয়াল, আমিন কর, এখন জুড়ে কর। তোমরা বসো, জায়গা ফাঁক হয়েছে, বসো, দাঁড়িয়ে থাকবে না একজন লোক। আবার পরিবেশ আগের মতো করো, তাড়াতাড়ি করো, 1 মিনিটের ভিতরে পরিবেশ করো। হ্যাঁ, আমিন কর, জোরে কর, আরো জোরে। এবার ওই মক্কার কাফের কথা মনে আছে নাকি? মক্কার কাফের কথায় বড় পটু, সাংঘাতিক কথাওয়ালা মানুষ। ডাক দেয়া কয়, মোহাম্মদ তুমি কি সত্যিই গেছিলা? কহ অবশ্যই গেছিলাম। তাইলে বলো দেখি, মসজিদে আকসার ভেতরে দরজা কয়টা, জানালা কয়টা? সবাই একটু আমার দিকে খেয়াল করে। ভাইয়ারা, একটা মাহফিল করা অনেক কষ্ট। আবার আদরের সাইফুল, তারপরে আরও ফলাফাই নিতেন দিকে আছে, আমার ইয়া দাওয়াত দিছে। আমার কোনোভাবেই সুযোগ ছিল না, এই তারিখটা অন্য জায়গায় দেওয়া ছিল। তারপরে এটা কেমনে কেমনে খালি হয়েছে, আমার কপালও আছে এখন আওন, আপনার লোকে দেখাওন। একটা মাহফিল কিন্তু যেমন তেমন কথা। আপনি তো আইয়া জায়গা পাইছেন, বইয়া লাইছেন। এই মাহফিলটার দাওয়াত থেকে শুরু করিয়া প্যান্ডেল করা, ফুস্টার করা, নাইয়াটা সিফাই দেওয়া রয়েছে। বৈশাখের 2 তারিখ পড়ছে, আবার নিমে গাইয়া পড়ে, কত তানের ভিতরে দিয়ে মাহফিলটা খেয়ে রয়েছে। আপনি মনোদল্লে আইয়েন, মনোদল্লে যান, আপনি মাহফিলটা নষ্ট করেন, একটা সেকেন্ডের ব্যাপার। কিন্তু যারা সাজাইছে তারা জানে একটা মাহফিল করা কত কষ্ট, ঠিক কিনা? সুতরাং আল্লাহর হস্তে পরিবেশটা নষ্ট করেন না। সবাই একটু আমার দিকে তাকাই থাকেন, কথা কইেন না। বাচ্চাদেরকে কথা কইতে দিয়েন না, আপনারাই তো নিজেরা বুঝেন। কথা কইতে ইশারা দিবেন, একদম শেষ। আমি ডাকতে হবে কেন? আপনারা তো বুঝেন। মাইকটা ঠিক করো। এটা তো মাইক তো ভালো দেখে তোমরা সব জিনিসপত্র আনবা। জেনারেটার স্টার্ট দেওয়াইছো 15 মিনিট শেষ করিয়া, মাইক এটা কিন্তু ফটো কুয়া দিয়া লাই। এটাকে কি আমারে কয় নাকি সাইডা দেন কি? আমি তো ধরতাম পারতাছি না, কুয়া দিয়া কি তা কয়। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম খেয়াল করে, নবী যখন কইছে অবশ্যই আমি গেছলাম, তখন মক্কার কাফের এক সর্দারে ডাক দেয়া কয়, ও তুমি যদি গিয়া খাও তাহলে তো তুমি তো সব দেখিয়ে হইছো। তুমি কওছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? এটা কি জাননের লেগে কইছে না আটকানের লেগে কইছে? অহন নবী যদি কয় দরজা কয়টা, জানালা কয়টা, আমি কইতাম পারতাম না, তো তারা সকলে জিজ্ঞেস দিয়ে ফালতু উঠাকে রইয়া কইব তুমি গেলে না কইতে পারতা, তুমি গেছো তো না, এটা তো প্রমাণ, নইলে কইতে পারতা না গেলে। অহন নবী পড়ছে নি চিন্তা। অহন নবীজি তো জানে, আল্লাহ কোরআন শরীফও কইছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে অর্থাৎ ইসলামের পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা, আরো সহজ করে কই, আপনারা এই রামকৃষ্ণপুরতে হুমনা কয় কিলো? 17 কিলো। তো 17 কিলো রাস্তা, একটার পরীক্ষা হইল হুমনা সরকারি হাই স্কুলও, তার পরীক্ষা, তার বাড়ি হইল রামকৃষ্ণপুর। হ্যাঁতে এখানেও বইয়া রয়েছে, এই মাদ্রাসার সামনে তা দাঁড়াই রয়েছে, পরীক্ষার বাহির রয়েছে। আর 15 মিনিট অটো দিয়া 17 সিএনজি দিয়া 17 মিনিটে কি এই 17 কিলোমিটার রাস্তা 15 মিনিটে যাওয়া যাব? তার নাইয়াটা সিফা দিয়া লাইছে, এত্রি পরীক্ষা দিলাম, এই পরীক্ষাটা কিতা করন, তার শরীরটা গাম দিয়া লাইছে, সোহ পানি আইয়া পড়ছে। এমন টাইমে এক হুন্ডাও লাইয়া সেটা ভুম করিয়া তার সামনে আইয়া কয়, কই যাবে? হুমনা নি, হুমনা হইলে উঠেন, আমিও হুমনা যা। সৌ করে টান দিয়া তাকে নিয়ে উড়াও দিয়া পরীক্ষার হল নামাইছে। 5 মিনিট বাহির হইছে। কেডা 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 করাইছে? কেডা? হুন্ডাও লাই কে আইল এই টাইমে? তে আইসা না, আল্লাহ তারে আনাইছে। সুবহানাল্লাহ কইতেন না? দেওয়াইব তো তারে। আমরা তো বিশ্বাস দুর্বল। আল্লাহর উপরে বিশ্বাস রাখতে চললেন। আপনি নিয়ত করেন আজ যে নামাজও আমি আজ মাহফিল শেষ করে হতা, নামাজ জানি পড়তাম পারামনি, জামাত জানি ফায়ামনি, আপনি নিয়ত করে ঘুমান, ইনশাআল্লাহ আল্লাহ ও আল্লাহ জীবনে ফজর নামাজ ছাড়ছি না, আজ যে আমারে ছাড়াইও না,
তুমি দয়া করে আমার টের পাওয়াই দিও। আর যখন দেরিতে শুইতে আসি দেখবেন ফজরের আজান দিতে আছে, আপনারও ফেসাব ধরছে, ফেসাবের উসিলা দিয়া আল্লাহ কই ওঠ। তখন তো ফেসাব ধর বিস্তার করে দেওয়া যেত না, যত দেরিতে হতেন তখন উঠতেও সারছেন, ফজরের আজানও দিতে আছে, আপনি কোথাছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে উঠাইছে রে, সুবহানাল্লাহ কইতেন না? ফারেনি আল্লাহ ফারেনি। এখন নবীজিরে যেই বিপদও তারা হালাইছে, এটাতে আল্লাহ উদ্ধার করার ক্ষমতা আছে নাকি নাই? নবীজি আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ ও আল্লাহ, এটা দিদি কয় এই সাতরারে মিলে 2 টুকরা কইরা দিলে আমি তারা মিলে আবার ইসলাম মান্না লাগবো। আল্লাহ আমি কতকে চেষ্টা করতে আসি, এটা দিদি আইয়া ধরা দিছে, আপনি কোদুরা কারবারটা গড়াইলে তো পারেন, আপনি কোদুর করেন না। আল্লাহ ইশারা দিয়া লাইছে নবীজিরে, গোপন চুক্তি হয়ে গেছে গা। নবীজি মুহও কিচ্ছু কইছে না, সবাই জিজ্ঞেসে কি তারা কইসলা, সাতরারে 2 টুকরা করলে। নবীজি কয় সবাই তাকাও আকাশের দিকে। সবাই যখন তাকাইছে নবী মুহে কিচ্ছু কইছে না, শাহাদাত আঙ্গুলটারে সোজা কইরা আস্তে কইরা ছাদের দিকে তাকাইয়া এমনি একটা ইশারা করছে। লগে লগে মক্কার সব মানুষ দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বললেন? আরো জোরে কোন আছিল না সুবহানাল্লাহ? আরো জোরে কোন দরকার ছিল না? আল্লাহ কি না পারে কন। এখন কাফেরারা জিজ্ঞেস দরজা কটা জানালা কটা, কথা মনে আছে নিও? আর নবীজি পড়ছেনি বিপদ, কিতা কেমনে কইতাম, গোনা দিয়ে দরাইছি না। আচ্ছা ও আমি যদি এই হুজুর রে রামচন্দ্রপুর বাজারও কালকা পাইয়া, আমি তো ওনারে জিগাই ভাই ইয়া গতকালকে যে রামকৃষ্ণপুর মাহফিল হয়েছিল আপনি আসলেননি বা আসলাম নি, কিতা লগে দিয়া না আপনার আসলেননি, সত্য করে কর, সত্য করে কিতা আমি না লগে দিয়ে বইয়ের আপনারা ধরে ধরে ওয়াজ করলেন। আমি যদি এবার কই যদি থাইকা তার তইলে কনছেন প্যান্ডেলও বাস করেন, গেলে পারিয়ে আপনি যদি থাইকা তার তাহলে আপনি কোন প্যান্ডেলও বাস করা। এবার যদি কয় বাস করা, আমি কেন গন্তাম গেছা কয় এই যে গেছেন আছে এটাই তো দৌড়া। বুঝছেন নি কথাটা? তারাই নবীরে এই কায়দাত নিয়ে হালাইছে। ব্যাককলের দলে তো জানে না নবীরা নিজের মন মতো চলে না, সালাই কারা কথা কয় না, সালাই কারা রে। নবী নিজের তো একটা কথাও কয় না, আল্লাহ কইতো কইলে কয় না হইলে দুম ধরে থাকে। অহন নবীরে যখন জিগাইছে নবী যে আল্লাহর উপরে সাইডা দিয়া বেড়াইতের মতো বইয়া রইস, যা করে আল্লাহ কর ভাবি কিতা করো, আমি কি ভালো গুনছি, আমি কি দরজা জানালা গুনাইছি? নবী চুপ করে বসে রইছে। নবীজি যা দেখে কাফেরারা তো দেখে না। হঠাৎ করে জিবরাইল নবীর কানের কাছে এসে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো তারা কি আপনার কায়দা থালাই দিছে? কয় আইসো? আইসি তো। কয় তারা দিয়ে আমার জিজ্ঞাসা করা জানালা করা কিতা করতাম জিবরাইল? কয় টেনশন করেন না, আল্লাহ এটা টের ভাইয়া আমারে ফাড়াইছে। কয় কিতা জানালা কটা দরজা কটা কইতে পারবা? কয় কোন লাগতো না, আপনি আমার ডাইনা তো চান। নবীজি কাইতে চাইয়া দেহে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসারে ডাইনা তো লইয়া বইয়া রইছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় কাফেরেরা, ও মক্কার মানুষেরা কি জানতে চেয়েছিল আবার বলো? কয় দরজা কয়টা, জানালা কয়টা জানতে চাইছিলাম। এবার জিবরাইল ঘুরাইয়া ঘুরাইয়া ধরে, আর নবীজি জানালাগুলা গনতে আছে, এতটা এতটা এতটা, দরজা কয়টা এতটা। আরেকবার ফাল দিয়ে উঠটা কয় ঠিক আছে, আমি কয়দিন আগে গিয়া গন্যা ইসলাম। দরজা কয়টা, জানালা কয়টা? নবী সাইয়া সাইয়া কইছে। মুফাসসিরিনে কেরাম কয় নবীর যদি জিগাইতো জানালার শীত কয়টা, এইটাও নবীজি কইয়া দিতে পারলো। সোহের সামনে তো সুবহানাল্লাহ কইতেন না? খেলাকা কথা কয় না, খেলাকা। মুসলমান তাইলে আমরা ইসলাম কারক আজকে চলেন সাব্যস্তে চলে যাই। ইসলাম হইল আল্লাহর বিধান আর নবীর তরিকা, এর বাইরে কোনো ইসলাম নাই। বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজির। ও মুসলমান ৩৬ বছর মুস্তাক ফৈজি দেশের বাইরে মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি, মাহফিলটাত কদম দিলেই মাহফিলটার লক্ষণ বুঝি। আজকে রামকৃষ্ণপুরের মাহফিলে ২রা বৈশাখের আজকের আয়োজনে ১৫ই এপ্রিলের আয়োজনে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এটা আমার বিশ্বাস, আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল
আল্লাহ কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কবুল হওয়া মাহফিলটা কি কারণে কবুল, লক্ষণ কি? কয়েকটা কারণে মাহফিলটা কবুল। এক নম্বরে, আজকে যাদের মাথায় পাগড়ি দিলাম তোমরা তাদের ওজন বুঝো নাই। অনেকের আব্বা এখানে গরিব থাকতে পারে, রিক্সাওয়ালা থাকতে পারে, ডেলি লেবার থাকতে পারে, দিনে আইনা দিনে খায় এমন থাকতে পারে। আমি নাগাইশের পিসাব হইতে পারি, উনি বড় দামি মানুষ হইতে পারে, হুজুর ঢাকা থেকে এসেছে। এখানে আমরা সবাই কম বেশি দামি মানুষ, কেউ কম দামি আমি বিশ্বাস করি না। কিন্তু যেই ফলারায় হাফেজ হইছে তার আব্বাই যদি রিক্সাওয়ালাও হয়, আমি মুশতাক ফৈজির মাথায় নূরের টুপি হবে না, কিন্তু রিক্সাওয়ালার মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপি জল জল করে জ্বলতে থাকবে। রিক্সা চালায়, আমি গিয়া পাই কিদারে, আরে তুই এই টুপি ইজ্জত করতে তুই আইস দিয়া করবো, হুজুর ওই যে ফুতরারে হাফেজ বানাইছিলাম, আল্লাহ খুশি হইয়া আমার উপহার দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আরে কত তো বাইরে যেতেছে, অসুবিধা হয়নি কোনো। এই ভারতীয় উপমহাদেশে বাদশাহ জাহাঙ্গীর, একজন আওরঙ্গজেব, ওনার নাম ছিল জাহাঙ্গীর, দুইটা নামে ওনারে চিনত। তো উনি বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, নিজে হাতে কোরআন শরীফ লেখা লেখা এটারে বেচা তারপরে সংসার চালাইতো, নিজে টুফি বানাইতো, দিয়া সংসার চালাইতো। ওনার ছেলে এই হাফেজ হইছে। সুবহানাল্লাহ কইতেন না? তো ওনার ছেলে হাফেজ হইছে পরে এই ছেলেরা এত দৌড়া দৌড়া তার দাদার কাছে নিচ্ছে, নিয়ে আসে আব্বা এতে আপনার নাতি আমার ফুতে চিনছেন নি? চিনতাম না, আমার নাতি না। কয়েকটা তো মার্শাল্লাহ হাফেজ হয়েছে তো। তো এই কথা শুনিয়া দাদার লগে লগে কানতে আস। তো বাদশাহ আওরঙ্গজেব কয়, আব্বা আমার ফুতে হাফেজ হয়েছে, আপনি কি খুশি হয়েছেন না কান্দেন কিরে? কয় না, ওই খারাপ লাগতে আস। কই কি খারাপ লাগে? কয় তুমি তো কিয়ামতের ময়দানও তোমার ফুতে হাফেজ, এই জন্য তোমার মাথাত নূরের টুপি থাকবো। তো আমার ফুতে তো আর হাফেজ না, আমি দাদা না, আমি তো আর বাপ না, এর লেগে আমার মাথাত নূরের টুপি হইতো না, এর লেগে মনটা বড় খারাপ। আওরঙ্গজেব আল্লাহওয়ালা মানুষ তো, কথাটা কলজাত গিয়া লাগছে, আব্বার চোহের পানি দিয়ে সহ্য হইছে না, আস্তে কইরা ঘরের তে বাড়ি গেছে গা, নাই নাই নাই, বিশ্রাইতে বিশ্রাইতে সব পাগল হয়ে গেছে গা, বাফে বেড়াইয়া কানতে কানতে বেহুশের মতো চোহের কোনা দিয়া গা হয়ে গেছে গা, চোহের ধুতি কমা গেছে গা কানতে কানতে। 3 বছর 3.5 বছর পরে আইয়া সেটা বাইতে উঠছে পরে বাপে ধৈর্যা কান দেওয়ার ভূত, তুই তো একটা কাম করলি, আমার এইরকম কষ্ট দিলি, তুই কই গেছলি, আমার কইয়া যাইবি না, তুই কানে কানে কইয়া গেল দৈত্য গেছলি কো? আওরঙ্গজেব মুসকে হাসি দিয়া আব্বা আপনার মাথা নূরের টুপির ব্যবস্থা করে আইছি। আপনি তো আমার মাথার নূরের টুপি শুই না, আপনি খুব মন খারাপ করছিলেন না যে আমার মাথার নূরের টুপি, আপনি খালি মাথা তাটবেন, আল্লাহ করলে বাহাই ফুটে দুজনের নূরের টুপি মাথার দিয়ে আড়াম। সুবহানাল্লাহ কইতেন না? এরকম 6টা ফলার মাথা ফাগড়ি বানছি। প্রতিটা ছেলে গভীর মনোযোগ দিয়া শুনেন, প্রতিটা ছেলের আল্লাহ এমন ক্ষমতা দেবে, জাহান্নাম নিশ্চিত এমন 10 জন বান্দাকে সুপারিশ করে করে এই 6টা ছেলে 60টা মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ দেবে, প্রতিজনে 10 জন। এখন আপনি বিকালবেলাইতে নিজে পরে আপনি এখান থেকে 1টা যাইতে আছেন, দেখি আপনার মায়া লাগছে, ইকবাল ভাই ডাহাতে আইসে আইসে সেখান থেকে 1টা যাইতেছে, ফলফাইন পরে ব্যান্ডাই 2টা রাইতে 3:30 উঠটা তাহাজ্জুদ পরে সেটা পড়া শুরু করছে। এবার বাসা কাছে না, ঘরও যখন ঘুমাই রয়েছে ফালতে উঠতে আটকা ঘুম ভাঙছে, দেখি গুনগুনি 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 ফোরা শোনা যা ফোরা শুনডা। এবার আর মনটা এত মায়া লাগছে, ঘরে 1 প্যাকেট বিস্কুট আছিল, এই দিল আইয়া সেরা এবারে খেরুইয়া খেরুইয়া সকলে 2টা করে বিস্কুট দিতে আছে। বাবা আমার ফুদ্দার হাফেজ হইছে না, তোমরা যেমন হাফেজ হইছ, কোরআন শরীফ পড়তে আছো, 2টা করে বিস্কুট খাও। এতান্ডি বিস্কুট খাইছে। অহন যখন কিয়ামতের ময়দানে আল্লাহ কইছে, ওইও তোমরা একজনে 10 জন করে লোকের সুপারিশ করবা, তখন তে চাইব তার আব্বাই জান্নাতে আইছিলি, সুপারিশের আগে তার আব্বাই আইয়া পড়ছে, তার আম্মা সুপারিশের আগে আইয়া পড়ছে, দেখে যে বঞ্জামাই একটা গামছা বান্ধা তার হেসরাইতে আছে, গামছা বান্ধা হেসরায়। তো গিয়া কব, দুলা ভাই
কিতা আপনার কিতা ও কইও না নামাজের লেগে হাসরাম দিয়ালিস আল্লাহ আমল নামা যখন আল্লাহ আত লইছে আমার একটা আত দিছে দিয়া আল্লাহ কোরআনুল কারিমে 30 পারায় প্রথম সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ কয় ইয়াউমা সেই দিন কয় কোন দিন কয় কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে ইয়াদা তার হাতের ভিতরে বাইরে তোরে কত শয়তানি করছি মাদ্রাসাত ফরজ তোর টুফিলু হাইল্লা রাখছিলাম তোর লগে কত শয়তানি করতাম তুই যে তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারতি আমি বইয়া বইয়া হাসতাম আজ যাদো আমারে হাসরান দিয়া লাইছে রে নামাজ নাই আমল নামা দিছে পরে আল্লাহ কয় কি তারে তোর নামাজ তো আমি কিছু ফাত্র আসলাম শীত গাড়া পড়ছে অন্যদিন তো পড়ছি কম্বল গাও দিয়ে হইতালা ইসলাম আল্লাহ কয় রোজার কি খবর তে কয় রোজা তো আসছিলাম কিন্তু আমল নামায় তাকাইয়া দেখে ব্যানার টাঙ্গাইয়াতে বইয়া বইয়া খাইতে আসে রে আসেনি রে কারবা ব্যানার টাঙ্গাইয়া ফাঁসাটা বাইরের ফেল দিয়া সামনের ফুলফিরা তারে নারে করে খাইতে আছে খাইয়াটা যাতে এমন একটা ভাব দইরা বার হয় মনে হয় যেন যে কোনো মুহূর্তেতে মারা যাইতে পারে রোজা তারা অত দুর্বল হয়েছে না তে খাইয়া যত দুর্বল হয়েছে ঠিক কিনা কাও ভাত ধরন লাগবো তোতে রোজা আসলে মানে না ভাটফারে ধরা পড়বো তে খাইয়া সেরে মুখটারে কালা করে হা রোজা যে কি জিনিস রে মাত্র খাইয়া বাড়িছে এমনি উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফটফাট কইরা তারে কতক্ষণ খিসন যাইতো ঠিক নি রে বড় তুই খাইয়া বাড়িয়া ভাত ধরছত কিন্তু তুই নাউজুবিল্লাহ বলো দুনিয়াতে না বাপ দেরা দে হাই গেলা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা সব দেখবা তুমি হাতের ভিতরে এই দেখা যায় নামাজ তুই কম্বল গাও দিয়ে ঘুমাইতে আস রোজা তুই ব্যানার টাঙ্গাইয়া খাইতে আস সব দেখা যায় এখন তো ধরা খাইছে শালাই গিয়া ওই হাফেজ গিয়া জিজ্ঞেস দুরা ভাই কিনো না তারে পয়লে তো হাসান দিয়া লাইছে ঘুরেন দিয়ে হতাই লিছে না তখন কি তা কয় এখন আব্দুল মালিকে টানতে আস মালিক কারা জাহান নামের দারোয়ান লয়ে যাবো গাবিলে ভাই কোনো লাইন গার্ড আসেনি ভাই দিলা ভাই আমারও তো আল্লাহ হুকুম দিছে 10 জন নিতা আবার লাগিয়া তুই বইয়ের শিক্ষিত তুই আমার নাম করতে থাকবি তোর নাম কর তে এই জাহান নামি নিশ্চিত বান্দাডারে তে যদি কয় আল্লাহ আমার দুলাভাই ওনার নামটা 1 নম্বরে কইলাম আল্লাহ ডাক দিয়া তার আলগাত নিয়ে যাইব গা নিয়ে আসে ওই যে বুডের কেন্দ্রের ভিতরে যেমন পর্দা দিয়ে টাঙ্গিন না থাকে সিল মারনের লেগিয়া কেয়ামতের ময়দানে এরকম পর্দা টাঙ্গিন একটা জায়গা থাকবো আল্লাহ কবে যা ভিতরে যা তে ভিতরে গা কানতে আছে কে রে রোজা বাংলাম না কাইসের হুজুরে তো কত বুঝাইয়া কইছে কে রে যে নামাজ পড়লাম না এরকম কানবো এর ভিতরে আল্লাহ তার কুদরতিভাবে পর্দাটার ভিতরে সুবহান আল্লাহ কয় না রে পর্দাটার ভিতরে ঢুকাশারা কইব অসিব্য বেয়াদব না ছাড়ছি কেন আল্লাহ খিসান কয়টা খিসান কে রে সাল্লাম হুজুরে তো কইছিলে আম্মাই বেড়ে ডাক দিছে উড়িছি না তো কটা দেন ফিরটার মিতে কটা খিসা আল্লাহরও মায়া লেগে যাবে রে কি নরম বান্দারে তার আমল নামায় দেখি সেরে কাছে নি কয় না মাজারও সাজদা নাই ফিরের ফাও সাজদা নাই ফিরের ফাও সুমানি নাই বুড়ি আঙ্গুল সুয়ন নাই গুসলের পানি খাওয়ান নাই আসেনি রামদাগুলো এই কারবা অন্য আবার কার গাও পরে জানি ওয়াজ ধইরা বইও তে মাজারও সাজদা দিছে না তে ফিরের ফাও সাজদা দিছে না সুমাইছে না শুইছে না তে গুসলের পানি খাইছে না বান্দার হক নষ্ট করছে না নামাজ ছাড়ছে আল্লাহ কবির আমার পার্সোনাল বিষয় এটা হক করলা আল্লাহর বান্দা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নামাজ ছাড়ছে কয় হ আল্লাহ গিয়া কবে কিরে নামাজ ছাড়ছ কিরে তো কবে আল্লাহ করে খিসের কইয়া বড়বড়াইয়া কান্দা দিছে আল্লাহর এত মায়া আল্লাহ তো তারে জান্নাত দিতে চায় আল্লাহ আবার ডাক দিয়া বলবেন যাও পর্দাটা উদাম করে আস্তে করে জান্নাতে চলে যা কয়জন কথা না কয়জন ইকবাল ভাই যাইয়া বিস্কুট খাওয়াইলো শেষ রাত এখন এই হাফেজ পোলাপানির মনে পড়ছে এই মনে আছে নি ওই যে ইয়ার আমরা সভাপতির ফুটে ইকবাল ভাই হাঁটতে যাইল আগে যে বিদেশ আছিল তখন যে রাহাত হয় এবারও যাইয়া বিস্কুট খাওয়াইলো
এবারের কথা তোরা কেউ মনে পড়ে না, 6 জনে আলাপ করতে আছে। একটা কয় তো তুই এবার নামটা কো, আমরা অন্য লাইন করতে আসি। তখন একটা কইব ভাই ইকবাল ভাই কয়ো, তা আল্লাহ কইব ইকবাল কাটারে। তখন ডাক দিয়া নিব, আল্লাহ কইব যাও ওই হাফেজ সুপারিশ করেছে, ওই 2টা বিস্কুট খাওয়াইয়া তুমি জান্নাতের মালিক হয়ে গেছো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে একটা কায়দা করে নিব তো আপনারে। আল্লাহ তো জাহান্নামও দিলে কোনো লাভ নাই তো আল্লাহ, আমরা জান্নাতও নিতে পারলে না আল্লাহ। আল্লাহ তো কায়দা বিচারতে আছে। মুসলমান, আমার মনটা খারাপ হয়ে গেছে আসার পরে। 6টা ছেলে পাগড়ি পরাইলাম, অথচ একটা টিনের ঘর, এটার ভিতরে কেমনে ফলাফাইন ঘুমায়, কেমনে থাকে, মোটেও সুন্দর হয় নাই। তোমরা ধনী মানুষ, তোমরা সচেতন মানুষ, তোরা কি বেড়া মানুষের কাতারও আসত? তাহলে কানের কাছে বইয়ে বইয়ে কথা কয়, আজব করবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে এমন করে সুযোগ করে দেবেন, কোনোভাবেই আল্লাহ জাহান্নামে দিতে চান না। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, আমাদের পাশেই সুন্দর মাদ্রাসা, টিনের ঘরওয়াল করা। মসজিদটা দেখে আমার মনটা ভরে গেছে। আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ অপলক নয়নে। এত সুন্দর মসজিদ এলাকাবাসী তোমরা বানাইছো, এমনি এমনি তো হয় নাই। আমার মন চায় যেখান থেকে 6টা ছেলেরে পাগড়ি পরালাম, এই মাদ্রাসাটা প্রতিটা ঘরে ঘরে যেন হাফেজ তৈরি করে দিতে পারে। দৃষ্টিনন্দন সুন্দর বহুতল বিশিষ্ট একটা মাদ্রাসা রামকৃষ্ণপুরে হবে, এটা আমার মনের চাওয়া। কোন আমি আপনারা চান এটা? কতখানি চান এটা? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, আমি শুরুতেই বলেছিলাম আমার মন সাক্ষী দিয়েছে, আল্লাহ মাহফিলটাকে কবুল করে নিয়েছেন। এই মাহফিল যেমন তেমন মাহফিল মনে করিল না। তুমি মাহফিলের ওজন বুঝো নাই। মাহফিল কারে কয়, তোমার মাহফিল সম্পর্কে কোনো ধারণা নাই। তুমি মনে করছো পোস্টার ব্যানার, আর হুজুর আইছে মাইক লাগাইছে, প্যান্ডেল করছে, বইয়া লাইছে মাহফিল। না রে আব্বা, যারা আব্বা কবরে শোয়াইছো, যারা আম্মা কবরে শোয়াইছো, তোমার মায় বুঝছে মাহফিলের কি ওজন। তুমি তো চোখে দেখো না, তুমি জানো না, তুমি বুঝো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলের ভিতরে আমরা যখন বসে গেছি, ওই আল্লাহর বান্দা বান্দি যারা কবরে, তারা মাহফিলের চতুর্দিক দিয়া রুহানি হালাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। বলো সুবহানাল্লাহ। উঠেন না ভাই, ক্ষতি করেন না। কতবার বলা যায়, কতবার বলা যায়। একটু বসা। ছেলে, ছেলে এদিকে আনেন তো, এদিকে আসো। কি অক্কারে এমন জরুরি তুমি ওখানে চুরি কইরা উবুত তুইয়া যেন কি আমি না দেখি, এরপরও যাও নে লাগবো ঘটনা কিতা? হ্যাঁ, একটু বসে, আমরা কিছুক্ষণের ভিতরে দোয়া করব। যার আব্বা নাই, যার আম্মা নাই, তারার কথা কইসলাম। ও আপনি তো বাপের রাইখা যাওয়া জমিন দিয়ে চাষ করে খান। মায়ের শেষ বয়সে চোখে কম দেখতো, এবিডি একটা কোথাইয়া থিতাইয়া একটা খেতা সিলাইছে। অহনো তো শ্বাস রাত কত ঠান্ডা পড়লে সেই খেতাটা গাও দিয়ে তো ঘুমান। সুতরাং খুব চিন্তা করে এই আব্বা কবরে, আম্মা কবরে, এটা যেমন তেমন কথা মনে করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিল যখন সাজিয়ে দিয়েছো তোমরা, তোমার আব্বা তোমার আম্মা যাদের দুনিয়াতে নাই, তারা রুহানি হালাতে এসে দাঁড়াই গেছে। তারা কান্দে, তারা দোয়া চায়। 1 নম্বরে একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। পারলে দেবেন, না পারলে নাই, উঠি দরকার নাই। দয়া করে উঠেন না, ক্ষতি কইরেন না। কয়েকটা মিনিট বসেন, নিজের আব্বার জন্য নিজে দোয়া করবেন, নিজের মার জন্য নিজে দোয়া করবেন। আপনার আব্বা আপনি যদি দোয়া না করেন, কে দোয়া করবে? সাদা কাগজে লেখা যান। আপনি যখন বাবার জন্য দোয়া করতে মন চায় না, আপনি যেই দিন কবরে ঘুমাইবেন, সেই দিন আপনার বাচ্চা আপনার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আপনি যে যাইতে আছে, সাদা কাগজে একটা লাইন লিখা লইয়া যান।
আপনার আব্বারে কবরও শোয়াইয়া দোয়া হইব হইন্য আপনি যাইয়া, আপনিও যেদিন কবরও শুইবেন ফুতে মা ফিলু আইতো না, যাইব কিন্তু আইলে এনাতে যাইতো, আইতো না। সুতরাং শিখাই যান, নিজে বসান বাপের জন্য, আপনার লেখাপড়া আপনার ফুটে বইব, এটাই পৃথিবীর নিয়ম, ঠিক কিনা কম? সুতরাং একটা লোক যে হুজুর দোয়া করে দেন, আপনারে পাইছি আমরাও বইছি, আপনি কয়েকটা মিনিট একটু দোয়া করেন আমরা রে লইয়া, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এক নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর আমি আইসা শুনছি, আমাকে সাইফুল বলছে প্রায় 30 লক্ষ টাকা এই হেফসখানার এই অ্যাকাউন্টে জমা, তাইলে আরও কিছু টাকা হইলেই তো আমরা ইনশাল্লাহ শুরু করে দিতে পারবো। আর 30 লক্ষ টাকা লইয়া বাংলাদেশে কেউ মসজিদ শুরু করছে, কেউ মাদ্রাসা শুরু করছে আমার জানা নাই। এত কম লইয়া শুরু করে 500, 1000, 2000, 1 লাখ টাকা লইয়া শুরু করে 5 কোটি 10 কোটি টাকার কাম করে, কারণ এই কাম আল্লাহ বন্ধ করায় না, ঠিক কিনা? আল্লাহ করায় না। আর 30 লক্ষ টাকা আছে, এটা তো আরো আগে কাম দরকার ছিল। তো এইটার লোকে যদি আমরা হন 1 টাকা দেয় 30 লক্ষ 1 টাকা হয়ে যাবে গা। কেউ যদি 10 টাকা দেন 30 লক্ষ 10 টাকা হয়ে যাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন যে হুজুর আমরা বাড়ির গাড়াত, আমরার গ্রামও মাদ্রাসা হইব, মসজিদের লগে এখনো কোরআন তেলাওয়াত হইব, এটার সওয়াব আপনার কবরও যাইব। আমি ইনশাল্লাহ এই মাদ্রাসার ফাউন্ডেশন দিয়ে করার জন্য আমি হুজুর ইনশাল্লাহ 2 লক্ষ টাকা এই মসজিদের জন্য দান করে মাদ্রাসার জন্য দিতে চাই। প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। একটা লোক উঠতেন না, দোয়া কইরা এরপরে যাই না। আমি কয়েক মিনিট আমি মসজিদ মাদ্রাসা দেখলে আতফাত্তে আমার ইচ্ছা করে, এই জন্য সাধারণত আমি কালেকশন করি না। তারপরেও যেহেতু মাদ্রাসার কথা, কোরআনের মাদ্রাসা, একটা লোক আসেননি 2 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ কি আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান জনাব আনোয়ারুল কবির, আজকের সভাপতি ইব্রাহিম সাহেবের সুযোগ্য সন্তান, বিদেশে পড়ে আছে, খবর পাঠাইছে মাদ্রাসার জন্য 2 লক্ষ টাকা। আরো জোরে কইতেন না, টেহাও দিতেন না, মারহাবাও কইতেন না, কি কারবার কি? জনাব আনোয়ারুল কবির সাহেব 2 লক্ষ টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দাও। মাওলা ধন দিয়েছ, মন দিয়েছ, আরো বেশি বেশি করে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও। ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমত আর বরকত নাজিল করে দাও কনামে। 2 লক্ষ টাকা জনাব আনোয়ারুল কবির সাহেব দিছে। আল্লাহ করো। কেউ আছেন নিজে হুজুর আমি তো 2 লাখ পারতাম না, আমি ইনশাল্লাহ 1 লাখ টাকা দিয়া দেন। এই প্যান্ডেলটার ভিতরে আসেননি একজন, আমি মন থেকে দোয়া করাবো, কলজা দিয়া দোয়া করা, আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। 2 নম্বরে আসেননি একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে দেবো, পারতেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ একটু মায়া লাগাই দাও। 1 লক্ষ টাকা দিতে পারেন? আছেন? পারবেন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব, আমার মুরব্বী বাবা। আয় আল্লাহ তাআলা, বড় ভদ্র মানুষ, সো জেন্টাল একটা মানুষ আমার বাবা, উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আগামী বছর এবারে যদি আরো বাড়াইয়া দিত রাজি হয় তাহলে সভাপতি দিও, নাহলে আমার কাছে আরো বেশি দৈন্য সভাপতি আছে। আগামী বছর এবার তো দিয়ে এলেছে, আমরা না করছি না, আগামী বছর বাড়াইয়া দিবনি, জিগাইয়া সভাপতি পুষ্টার নাম দিও। আল্লাহ দীর্ঘ হায়াত দেও, সারা জীবন সভাপতি থাকুক, আর বছরে বছরে টেহা বাড়তে থাকুক। সুবহানাল্লাহ কইতেন না? আমরা এই সভাপতি বাদ দিতাম চাই না, কিন্তু আমরা এই টেহা বাড়াইতাম চাই। আল্লাহ যেন কবুল করে।
দীর্ঘ হায়াত দেয়। সবাই কর আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাওলা রব্ব করিম সুস্থতার সাথে তোমারে ডাকতে ডাকতে যেন চলে যেতে পারে দুনিয়া থেকে, এই তৌফিক তুমি দান করে দিও কোন আমিন। মাশাআল্লাহ, আমাদের হয়ে গেছে 3 লক্ষ টাকা। আরেকজন আছেন নিজে, হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়া দেন। ও মাদ্রাসাটা অন দিয়া কত ফল। আহা, আপনারা এরকম করলে মাদ্রাসা হইব? সকলে কি টেহা দিবেন? আমি কি জোর করছি সকল রে? যারা পারেন তারা দিবেন, বাহি তারা বইয়া আমিন আমিন করে দোয়া করবেন। আপনারা আমিনের উসিলায় আরেকবারায় যদি করা টেহা মাদ্রাসা দেয়, আপনার সমস্যা কি দেয়? কুদুর বইয়া দোয়া না করবে, বল আল্লাহ কবুল করবো ইনশাল্লাহ। আপনার দোয়া যদি আল্লাহ কবুল করে লায়, হেবারায় দিয়া যে সোয়াব আপনি বইয়া থেকে হেই সোয়াব সব আল্লাহ করতেন না। এই আরেকজনে পারবেন নি 1 লাখ। আল্লাহ, একটা লোক এখনো বোয়ার ভিতরে নাই, এটি খালি ফোনে ফোনে আছে তো, বোয়ার ভিতরে পাইছি তো 1 লাখ। আর এরকম আছেন নি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমার ফুড বিদেশ থাকে তারে কয়াম, অথবা ফুড ব্যবসা করে তে তো আইসা না তারে কয়াম ইনশাল্লাহ, অথবা আমার 3-4টা ফুট আছে সবাই মিল্লা আমরা 1 লাখ টাকা দেন। এরকম একটা আব্বা নাই একজন? মায়া লাগে না? মাদ্রাসাটার লাগিয়া কবরে গিয়া থাকবেন কেমনি? একটা ফুজি লইয়া যান নাকি রে? একটা উসিলা লইয়া যাওয়ান লাগবো তো, গিয়া তো কইতেন পারবেন আল্লাহ ও বেশি কিছু করতাম পারছি না, ও মাদ্রাসাটা যখন হইব শুনছি এই অভাবের ভিতরে দিয়ে 1 লাখ টাকা দিয়া লাইছি, আল্লাহ ইনশাল্লাহ এটার উসিলায় তুমি ফার কইরা দাও, কোরআন শরীফ আপনার পক্ষে সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসেন নি একজন 1 লাখ? পারতেন না? নাই? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমরা জানার মতো আসেনি ভিতরে আর 1 লাখ 50। মাশাআল্লাহ, 50,000 টাকা একজনে পারবেন নি যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়া দেন? হ্যাঁ হ্যাঁ, কারা কি করবো? আর দ্রুত কও না, 1 ঘন্টা লাগাইয়া কয়নি। মোহাম্মদ মুতাহার হোসেন আড়ালিয়া নিবাসী, মুতাহার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। সোহেল খন্দকার, দাদা সদস্য 50,000 টাকা। সোহেল খন্দকার ভাই, ওই নীলগঞ্জি 2টা মিনিট বল, উপকার হইব, দোয়া করো বল বল, এখন বল। এবার জায়গাটা আগুয়ে রাখছে, মাহফিলটা শেষ হলে ঘুরান দিয়ে বাইরে ফুটেছে, তাড়াতাড়ি করবো একটু বন্যা। এরকম করলে হয়? একটা মাদ্রাসার মাহফিল নেই, এটা মাদ্রাসার ফলাফেন আপনার চাইয়া দিচ্ছে না, বই আমি নামি না করবে। টেহা কি আর সকলে দেওয়ান লাগবো? এ সবাই টেহা দেওয়ান লাগবে। দোয়া করেন, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। জনাব মোহাম্মদ কি নাম না? সোহেল খন্দকার এবারাই দিয়া লাইছে 50,000, হয়ে গেল 4 লক্ষ টাকা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ 4 লাখ টাকা মিলাইছো, আর একটা লুকামারি মিলাই দাও 50,000 টাকা। শামসুল আলম কানাডা প্রবাসী 50,000 টাকা। শামসুল আলম কানাডা প্রবাসী, কানাডায় থাহে, এবারাই দিব 50,000, হইয়া গেছে 4.5 লাখ। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক 50,000 টাকা কে আছো লাভ দিয়া দাঁড়াও। সব মাহফিল 1 মাহফিল মনে করো না, সব দান 1 দান না। আসেননি আর একজন 50,000? আসেননি? হ্যাঁ, মাহফিলের প্রধান অতিথি জনাব ইব্রাহিম সাহেব, নগদ 20,000, বাকিতে 30,000, মোট মিলাইয়া 50,000 টাকা। কত? কইটা কো এবারে কো মানে নো মানে 50 নিচে তো না। আমার কথা কইও যে হুজুরে কইছে আপনি আস্তে আস্তে সুবিধা মতো ফরে দিয়ে ওখানে ওখানে দিয়া লাগবে, এমন কোনো কথা না। শরীরটা যেহেতু ভালো না, আমরা সকলে মিলে ফিরি রে তোরা ঠিক লেগে তো টেহা লইতাম পারতাম না, বেটা ঠিক কইয়া লইয়া করবে ঠিক নি রে। হ্যাঁ এবারে দিব ফলাবে না, সকলে ঠিক কইছে। হ্যাঁ
কইবা যে ফলাফানি মানে না কি করবো জনাব প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব উনি 20,000 নগদ 10,000 বাকি এলো 30,000 আরো 20,000 বাকি হইয়া গেল 50,000 টাকা বলো মারহাবা আমরা 5 লাখ হয়ে গেছে আল্লাহ মোহাম্মদ সাউদ আরে তারা সাউদ 30,000 টাকা মা বাবার জন্য সাউথ কিটা নাম মোহাম্মদ সাউদ দেখি না মোহাম্মদ সাইদ হ্যাঁ এই সুন্দর পালসালা বুদ্ধি আছে তা সাউথ না সাইদ রাখতে করবেন তারে মোহাম্মদ সাদ্দা তো এটা সাউথ মানে সুকৃতি সাদ্দু এটাতে সাউথ হয়ে গেছে মোহাম্মদ সাদ্দাম এ দিয়া লাইব কত 30,000 টাকা বলো মারহাবা হয়ে গেছে 5,30,000 হুজুরের হিসাব না রাখেন আপনি হিসাব দায়িত্ব হ্যাঁ তারপরে কর হাফেজ মাহফুজুর রহমান ছেলেরা 30,000 টাকা হাফেজ মাহফুজুর রহমান সাহেবের ছেলেরা তারা দিছে 30,000 হ্যাঁ হয়েছে 5,30,000 ওখানের 30 কত হয়েছে 60,000 5 লাখ আলগা রাখেন সাংবাদিক সাহেবের কাছে 5 লাখ টাকা রাখেন আর এই 60,000 হুজুরের কাছে রইল তাহলে 60,000 হয়েছে আর কারা আছেন 30,000 20,000 10,000 দেরি করেন না পটপট দিয়া লাইবেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মোহাম্মদ সাহেব আলী আখন্দপাড়া 20,000 80,000 বলো মারহাবা আর কে আছেন 20,000 সাইফুল ইসলাম বাবা আর ভাইয়ের জন্য দোয়া 20,000 সাইফুল ইসলাম আব্বা আম্মার জন্য দোয়া চায় আব্বার জন্য ভাইয়ের জন্য দোয়া চায় আহারে ভাই আহারে বাবা উনি দিলেন 20,000 হইল 6 লক্ষ টাকা বলো মারহাবা আপনি 6 লাখ টাকা রইল আপনার কাছে আর আপনি নতুন করে হিসাব শুরু করেন আবার হ্যাঁ কত সহসভাপতি হ্যাঁ। মোহাম্মদ শাহজাহান 20,000 টাকা মাহফিলের সহসভাপতি মোহাম্মদ শাহজাহান উনি দিলেন 20,000 নতুন হিসাব 6 লাখ আলগা আছে নতুন 20,000 মারহাবা কয়না রে আর কে আছে বিশেষ মেহমান মোহাম্মদ সজীব 20,000 মোহাম্মদ সজীবে 20,000 সোনারগাঁ সোনারগা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হয়ে গেল 40,000 কবুল আর মঞ্জুর করে দাও আর আছেন 20,000 হারুন মিয়ার মেয়ের জামাই হারুন মিয়ার মেয়ের জামাই গনি সরকার গনি সরকার উনি দিলেন 20,000 জার্মান প্রবাসী জার্মান প্রবাসী উনি দিলেন 20,000 হয়ে গেল 60,000 বলো মারহাবা দ্রুত তাড়াতাড়ি করেন যেটি লেখা আছে আব্দুল আউয়াল হ্যাঁ। ছেলেরা সবাই মিলে 20,000 টাকা আব্দুল আওয়াল সাহেবের ছেলেরা সবাই মিল্লা 20,000 হয়ে গেল কত 80 বলেন মারহাবা আর আসেননি 20 20,000 কিনা মান্নান মিয়ার ছেলেরা 20,000 টাকা মান্নান মিয়ার ছেলেরা মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলেরা সবাই মিল্লা বাফের নামে 20,000 টাকা দিছে হয়ে গেছে 1 লক্ষ টাকা হয়ে গেল 7 লক্ষ বলো মারহাবা 7 লাখ হয়ে গেছে আমরা ইনশাআল্লাহ আল্লাহ দালার মুমিন বিশেষ মেহমান দালার মুমিন আমেরিকা প্রবাসী 20,000 টাকা দালোয়ার মুমিন বিশেষ মেহমান আমেরিকাতে থাকে এবারে দিছে 20,000 এটা নতুন হিসাব আবার শুরু আমরা 1 লাখ কইরা হেগুলিটা দিয়ে হালাই যাম কেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো 7,20,000 হয়েছে আর আসেনি 20,000 আব্দুর রাজ্জাক মিঠাই ভাঙ্গা ইতালি প্রবাসী 20,000 আব্দুর রাজ্জাক ইতালি প্রবাসী হেবাড়ায় দিব 20,000 হয়ে গেছে 40,000 মোহাম্মদ শরীফ খাকান্দা মোহাম্মদ শরীফ খাক্কান্দা সৌদি প্রবাসী 20,000 20,000 হয়ে গেল 60,000 মাশাআল্লাহ আর আছে না 20,000 মানিক বিয়ার মেয়েরা হ্যাঁ। আপনারা 15,000 টাকা আরে না 10,000 5,000 ফেরত দিয়া দেন বেমিলটি হলো না আমরা 15,000 টাকা আচ্ছা 15,000 তাহলে কত হয়েছে 75 বলো মারহাবা ওনার মেয়ার আরে বাফের নামে মিল্লা জিল্লা 15,000 টাকা দিছে এটান্ডি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মাশাআল্লাহ হয়ে গেছে 75,000 আর শিশু মেয়ের ছেলে মোহাম্মদ শামীম 15,000 টাকা শিশু মিয়ার ছেলে মোহাম্মদ শামীম দিছে 15,000 হইয়া গেছে 90,000 আল্লাহ আল্লাহ আর একটা 10,000 হইলে ওখানে এটারে দেখবি 1 লাখ বানাইলা আল্লাহ তুমি কবুল করো মোহাম্মদ কবুল শাহ আলম নিজগ্রাম আমেরিকা প্রবাসী 10,000 মোহাম্মদ শাহ আলম এই গ্রামের আমেরিকাতে থাকে 10,000 হয়ে গেল 8 লক্ষ টাকা বলেন মারহাবা মাদ্রাসা আবার হইব ইনশাআল্লাহ
হ্যাঁ বলো আমিন বলো আল্লাহ। হ্যাঁ। মোহাম্মদ হান্নান মিয়া বাবা মার জন্য নগদ 10,000 টাকা। মোহাম্মদ হান্নান মিয়া 10,000, নতুন হিসাব আবার শুরু, বাবা মার নামে দিল 10,000। হ্যাঁ নইয়া রয়েছে 8 লাখ। আল্লাহ। হ্যাঁ এলেম হোসেন মোল্লা এলএম হোসেন মোল্লা দিছে 20,000, হয়ে গেল 30,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মোহাম্মদ সবুজ হ্যাঁ। পিতা দুলাল মিয়া 10,000 টাকা। মোহাম্মদ সবুজ পিতা দুলাল মিয়া 10,000, হয়ে গেল কত? 40,000। আল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এটা লাখ দর হয়ে যাবে, দেখবি। মারুফ মিয়ার ছেলে মোহাম্মদ সোহাগ 10,000। মোহাম্মদ সোহাগে 10,000, হয়ে গেল 50। আরে হইছে এটা না কইলে কি এত বাদ যাবে ওটা? আল কাইয়ুম মোল্লা হ্যাঁ আল কাইয়ুম মোল্লা কত? 10,000। 10,000। কত হয়েছে? 60। আর আছে 10,000। মাওলানা আবু মুসার ছেলে হাফেজ জুবায়ের 10,000 টাকা। হাফেজ জুবায়ের আবু মুসা সাহেবের ছেলে 10,000, হয়ে গেল কত? 70। মাজুদুল ইসলাম মাজিদুল ইসলাম 10,000, হয়ে গেল 80। আল্লাহ। হ্যাঁ বলেন। মনির খন্দকার মনির খন্দকার 10,000, হয়ে গেল 90। আল্লাহ আরেকটা আরেকটা আরেকটা। জাকারিয়া আরালিয়া হ্যাঁ 10,000 টাকা। জাকালিয়া আরালিয়া 10,000, হয়ে গেল 1,09,00,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসাদুল মা বাবার জন্য 10,000। আসাদুল মা বাপের নামে 10,000, হয়ে গেল 9,10,000। আল্লাহ। ফরহাদ কুয়েত প্রবাসী হ্যাঁ 10,000 টাকা। ফরহাদ কুয়েত প্রবাসী 10,000, হয়ে গেল 20,000। আর আছে 10,000। শাহিন সৌদিয়া ওমান প্রবাসী 10,000 টাকা। শাহিন ওমান প্রবাসী 10,000, হয়ে গেল 30,000। আবুল বাশার আবুল বাসার আরালিয়া 10,000। আরালিয়া 10,000, হয়ে গেল 40,000। আক্কাস আরালিয়া 10,000। আরালিয়া আকাশ 10,000, হয়ে গেল 50,000। পটপট পটপট, অনেক নাম আছে না হেন, তাড়াতাড়ি কর। 5,000 কই? 50,000 হয়েছে। আর 10,000 নাই? আব্দুল আহাদ আব্দুল আহাদ 10,000, হয়ে গেল 60,000। নগদ। হ্যাঁ নগদ আর বাহি হইলে হয়েছে, টেহাউন দেওয়া কথা। 60,000। আর আছে 10,000। ফুল মিয়া ফুল মিয়া নগদ 10,000। নগদ 10,000, হয়ে গেল 70,000। আল্লাহ 9,70,000 9,70,000 তিনটা লোক হইলে এটা ইনশাল্লাহ 10 লাখ হয়ে যাবো। আল্লাহ আল্লাহ কামরুল ইসলাম 9,000। এটি কোন মিলে টেহা? তারে কই না 1,000 টাকা দিত, 10,000 ঘোষণা হইতে আছে। কামরুল ইসলাম 10,000, 1,000 টাকা বাকি 9,000 টাকা দিয়ে দিছে। তে দিব 10,000, হয়ে গেল কত? 80,000। আর আছেন 10,000। রুহুল আমিন 10,000। হাফেজ রুহুল আমিন 10,000, হয়ে গেল 90। আবুল হোসেন 10,000। আবুল হোসেন 10,000, 1,00,000 টাকা। সবাই বলেন মারহাবা। হয়ে গেছে 10,00,000 টাকা। মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমাদের প্রধান মেহমান আনোয়ারুল কবির হ্যাঁ 1 টন রড দিবে। এই আজকের মাহফিলের প্রধান মেহমান আনোয়ারুল কবির সভাপতি সাহেবের ছেলে। হ্যাঁ 1 টন রড দিব। তইলে এই হয়ে গেছে 1 টন রড কমপক্ষে 1 লাখ টাকা। তৈরি হয়ে গেছে 11 লাখ। মারহাবা কইতেন না? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। মোহাম্মদ আলামিন 5,000 টাকা। আলামিন 5,000, হয়ে গেল 11,05,000। মোহাম্মদ আব্দুল্লাহ 5,000। আবদুল্লাহ 5,000, 11,10,000। মোহাম্মদ ইয়ামিন 5,000। ইয়ামিন 5,000, হয়ে গেল 15,000। মোহাম্মদ দেলোয়ার 5,000। মোহাম্মদ দেলোয়ার হইল 20,000। মোহাম্মদ আনোয়ার 5,000। আনোয়ার 5,000, 25,000। মোহাম্মদ সুহেল 5,000। সুহেল 5,000, 30,000। একটু বসেন, এখন দোয়া হয়ে যাবে। শিশু মেয়ের ছেলে আরমান 5,000। শিশু মিয়ার ছেলে আরমান 5,000, 35,000। আব্দুল কাদিরের ছেলে মোহাম্মদ শাহিন ইমন 5,000। আব্দুল কাদিরের ছেলে শাহিন ইমন দিছে 5,000, হয়েছে 40,000। বিশেষ মেহমান নাজমুল হক শামীম 15,000। নাজমুল হক শামীম 15,000, তাইলে বিশেষ মেহমান 55,000। বিশেষ মেহমান 55,000। মোহাম্মদ মঞ্জু 5,000। মঞ্জু 5,000, 60,000। মোহাম্মদ নোমান মিয়া 2,000। 5,000 আর নাই? আবুল কাশেম 5,000। আবুল কাসাম 5,000, 65,000। একটু বসে শেষ, এখন দোয়া হয়ে যাবে। মানিক কলাগাছিয়া 5,000। মানিক কলাগাছিয়া 5,000, 70,000। শহীদুল্লাহ মণিপুর 5,000। শহীদুল্লাহ মণিপুর 5,000, 75,000। আবু তালেব চান্দসর 5,000। আবু তালেব চান্দেশ্বর 5,000, 80,000। বিল্লাল মিঠাবাঙ্গা 5,000। বিল্লাল মিঠাবাঙ্গা 5,000, হয়েছে 80,000। হাফেজ 85। হাফেজ মাসুদ 6 বস্তা সিমেন্ট। হাফেজ মাসুদ দিব 6 বস্তা সিমেন্ট। আর এটা সব বলতে হবে? বলে দেয় এটা অনেক নাম তো আপনার। হ্যাঁ। আরমান 5,000। আরমান 5,000, ফোরকান মিয়া 90।
ফুরকান মিয়া 1000, নুরুল ইসলাম 5000 নগদ। নুরুল ইসলাম 5000, 95 একজনে 5000 দেন আর 5000 আছে নি যাহেন ও একটা লোক 5000 দেন এতক্ষণ ধরে তারে খালি লেহুন্ডাটি শোনাইছি একটা লোক 5000 দিতেন পারবেন আসেননি হেন আসেননি আমরা 12 লাখ হইব হন খবির ভাই হ্যাঁ মাশাআল্লাহ খবির ভাই 5000 দিছে হইয়া গেছে 12 লক্ষ টাকা বলো মার হাবা মোহাম্মদ জামাল 5000। জামাল ভাই 5000 12 লক্ষ 5000 জামগর প্রধান মেহমান আনোয়ারুল কবির 10000 ইট দিব। আমরা যে প্রধান মেহমান আনোয়ারুল কবির এবারে একবার 2 লাখ টাকা দিছে এরপরে 1 টন রড দিব আবার 10,000 ইট দিব মার হাবা কইতেন না মাশাআল্লাহ মঞ্জু বাপ আপনারা কম করে হলো 1 লাখ 1.5 লাখ 1.5 লাখের নিচে ইটাই তো না তাহলে হ্যাঁ ওই হয়েছে আমরা 12 লাখ আর এখনো 1.5 লাখ 13.5 লাখ মার হাবা কইতেন না আল্লাহ মঞ্জু মা বাবার জন্য 10000। মঞ্জু মা বাপের জন্য 10,000 আল্লাহ তুমি কবুল করো আরো অনেকে 1000 2000 500 দিচ্ছেন আপনারা যারা আছেন এখন দোয়া হবে ইনশাআল্লাহ সবাই নামাজের মতো বসেন বসেন প্রধান মেহমান আনোয়ারুল কবির 100 বস্তা সিমেন্ট দিব। হ্যাঁ আনোয়ারুল কবির যে প্রধান মেহমান এবারে টেহাও দিব 2 লাখ রড দিব 1 টন ইট দিব 10,000 আবার অহন খবর আছে 100 বস্তা সিমেন্ট দিব মার হাবা কইতেন না আল্লাহ মাইনুদ্দিন 10000। তে যেমনে ডাইলা দিছে তুমি তার এমনি ডাইলা দিও আল্লাহ সবাই কোন আমিন খায়রুল 2000। খাইরুল 2000 মাইনুদ্দিন 10,000 সভাপতি সাহেবের বড় ছেলে হ্যাঁ। আনোয়ারুল ইকবাল আনোয়ারুল হ্যাঁ 10 বস্তা সিমেন্ট। কো ইকবার আনোয়ারুল কো কিদা ঘটনা কিদা ইকবার ভাই না তারা তো ঘর টেহাটো তো একখানে মিল্লা জিল্লা আইতে আছে সবাই আইছে এবারে যে ভাত গেছে না এবারে ইনশাআল্লাহ কত অবস্থা সিমেন্ট 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবে বলেন মারহাবা মাশাআল্লাহ সভাপতি সাহেবের ছেলে মুজাহিদ 10 বস্তা সিমেন্ট। সভাপতি সাহেবের ছেলে মুজাহিদ হ্যাঁ দিব 10 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ সভাপতি সাহেবের ছেলে শাহজাহান 10 বস্তা সিমেন্ট। সভাপতি সাহেবের ছেলে শাহজাহান উনি দেব 10 বস্তা সিমেন্ট ধন্য বাবা ধন্য মাশাআল্লাহ ফলাফাইন কামো লাগাই লেছে ইনশাআল্লাহ সাহেবের আরেক ছেলে বাবু 10 বস্তা সিমেন্ট। সভাপতি সাহেবের আরেক ছেলে বাবু হেবাটা দিব 10 বস্তা সিমেন্ট আর আমি সভাপতি সাহেবের ছেলে আমার মান নামে 10 বস্তা সিমেন্ট। আর সভাপতি সাহেবের ছোট ছেলে সাইফুল আমার কলজার টুকরা তে আমার আনন্দের লেগে পাগল হয়ে গেছে গা এতে দিব 10 বস্তা মাশাআল্লাহ সভাপতি সাহেবের ঘরের তে যেমনি আইছে আল্লাহ এবার আরো 5-6টা ফুট থাকলে ভালো আছে নাসিরুল 5000। নাসিরুল 5,000 এটি ভাই শুধু করে যা লেখছে দিছে তো অসুবিধা নেই। ইউসুফ নগদ 5000। ইউসুফ নগদ 5,000 আর যেটি আছে বসে সাইফুল বল হ্যাঁ প্যান্ডেলও কেউ 1,000 2,000 5,000 আর কেউ আসেনি 2 ভাই তো দিছে আমাদের 2 নং ওয়ার্ডের রাজু মেম্বার 5000 টাকা। রাজু মেম্বার সাহেব এবারে 5,000 টাকা দিব 2 নং ওয়ার্ডের আর কেউ আসেননি এখনো 1-2 হাজার এই ছেলেরা এই মাদ্রাসার শিক্ষক এই কমিটির সদস্য তোমরা একটু ভিতরে যাও এই 2-1 যাও একটু আইনো যাইয়েন এবারে জায়গা দেবে মোহাম্মদ কবির হোসেন এই যে প্যান্ডেল ম্যান্ডেল যে করে ডেকোরেটরের মালিক 20000 টাকা। খবির হোসেন প্যান্ডেলের ডেকোরেটরের মালিক হ্যাঁ দিব 20,000 টাকা বলেন মার হাওয়া ভাই কোন আর কেউ আসেননি এই এই তোমরা একটু ভিতরে যাও হুজুর এই ফলাফেনটা একটু ভিতরে ফাটান এই 100 200 10 20 যারা দিবেন একজনও খালি যাইয়েন না দেন সবাই মিলে শরীক হন কি নাম আপনার বলছেন বলছিলাম আচ্ছা এবার আর নামে 10,000 কইছিলাম জাকির ভাই জাকারিয়া ভাই তো 5,000 নগদ আর 5,000 ফরে দিয়ে দিব মার হাবা কর আল্লাহ যেন কবুল করে আল্লাহ মোহাম্মদ হারুন মিয়া 10,000 টাকা। মোহাম্মদ হারুন মিয়া উনি দেবেন 10,000 ছেলেরা রুমাল নিয়ে আসতেছে একটা লোকের জন্য আর এই দিক দিয়ে যাইতে পারেন না 2-1টা ছেলে আপনি যান না আপনি যান হুজুর যান কতটা কষ্ট করে মোহাম্মদ ওয়াহিদ 1000। মোহাম্মদ ওয়াহিদ আব্দুল ওয়াহিদ 1000 তামিরার মা 5,000 টাকা আল্লাহ আল্লাহ ওইটার না নাম কি তাজুল ইসলাম ভাই 1,000 টাকা হাফেজ শরীফ 6000। হাফেজ শরীফ 6,000 টাকা আল্লাহ মাসুম মিয়া 5000। মাসুম মিয়া 5,000 আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল সবাই আমরা তওবা করি হ্যাঁ
মোতালিব 2000, আল্লাহ তুমি কবুল করো। এই সবাই আমরা একটু দোয়া করবো, হ্যাঁ? তার আগে সেফুল বসেন, এই বসেন, সবাই বসেন। আমরা এখন তওবা করব, দরকার আছে নিও। সবাই নামাজের মতো বসেন, একটু কষ্ট করে সবাই নামাজের মতো বসেন। হ্যাঁ মাশাআল্লাহ, দেন, অসুবিধা নেই। সবাই নামাজের মতো বসেন, আমরা সবাই মিলে একটু দোয়া করি। অনেকে 1000, 500, 100, 200 টাকাও দিচ্ছেন, অনেকে দিতে আসেন। সবার জন্য দোয়া হবে। দোয়ার আগে চলেন সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারাও যদি পারেন কিছু শরীক থাকেন, আমরা এখন দোয়া করব। আমাদের সভাপতি সাহেবের আব্বা নাই, আম্মা নাই, ওনার স্ত্রী উনিও ইন্তেকাল করেছেন। আমরা সবাই মিলে সবার জন্য, অনেকেরই আব্বা আম্মা নাই, ভাই এমনি হয়ে যায়। ওই আমার আদরের সাইফুল হ্যারিজি গাইয়েন কি দেখাইছে, আমি এত ধনী মানুষ না, আমার যে দরবার ওইখানে আল্লাহর খাস মেহেরবানি। আমরা বাংলাদেশে, দেশের বাইরে আমি অনেক জায়গাত গেছি, কিন্তু সব জায়গাত গিয়ে দেখছি মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু ফ্রি হাসপাতাল, এখন রাখেন, এগুলো রাখেন, পরে পরে করুন। আমি ফ্রি হাসপাতাল আমি কোথাও পৃথিবীতে দেখিনি। সব জায়গায় 10টা টাকা টিকিট কাটতে হইলো সরকারি হাসপাতালে ঢুকন লাগে। এটা আমার মনে খুব দাগ কাটছে। আমি আল্লাহ যে দূরা পরিচয় দিছে, পরিচিতি দিছে মানুষের কাছে, চিন্তা করলাম আরে গরিব বইলে একটা চিকিৎসাও কুদ্দুর পাইতো না, এটা কলজায় মানে না। আমি নিয়ত করলাম যে একটা ফ্রি, একটা টাকাও লাগবে না এমন একটা হাসপাতাল আর দৃষ্টিনন্দন একটা মসজিদ করব। আমার মুরিদের ভিতরে যারা ইঞ্জিনিয়ার তারা রাহাই আনলাম, তারা একটা ড্রয়িং করে আনলো। আহা, এত কথা হলো জন্ম রয়েছে। আমি এই নিয়ত করে যখন চিন্তা করলাম, তখন তারা ড্রয়িং করে আনলো। তারা কইল হুজুর, যদি আপনি যেই প্ল্যানে করতে চান এটা লাগবে 30 কোটি টাকা। সুবহানাল্লাহ কইতেন না? কয় কোটি? 30 কোটি। এটা কি চারটিখানি কথা? 30 কোটি টাকা। আমি খুব টেনশনে পড়ে গেলাম। কয় হুজুর একটা নিয়ত করেন। তখন আমি আমার একটা জমিন ছিল নিজের নামে কিনছিলাম, 1.5 কোটি টাকা জমিনটার এখন মূল্য। এই 1.5 কোটি টাকা দিয়ে জমিনটা কিনলাম, দিলাম এই মসজিদের নামে। দেওয়ার পরে কয় হুজুর কাম শুরু করেন, কিতা করা? আমি কই কেমনে কি করা? তো একটা নিয়ত করেন। তখন আমি নিয়ত করলাম যে 1 বছর মাহফিল কইরা আমি মুশতাক ফৈজি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? 1 বছরে আমি জমাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ জমাইয়া দিয়া মসজিদের কাম শুরু করছি। আজ যে আমি মসজিদেরতে বাড়ি আইছি, মাদ্রাসাতে বাড়ি আইছি, আপনারা মাহফিল, আমি দেখলাম এই পর্যন্ত খরচ হয়েছে 6,97,00,000 টাকা। মারহাবা কইতেন না? 1 তালার ছাদ হয়েছে, 2 তালার ছাদ হয়েছে, ওখান 3 তালার ছাদ হইব। জিগাইলাম কি দাঁড়ে লাগবো 3 তালার ছাদ দিতে? কয় হুজুর 35 টন রড লাগবে, 40,000 ইট লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, মিস্ত্রি খরচ লাগবে 50 লাখ, সিলেট সেন্ট বালু মিলাইয়া 1.5 কোটি টাকা লাগবে ছাদরা দিতে। আমি রমজানে
সৌদি আরবে সফর করেছি, মালয়েশিয়ায় সফর করেছি। আবার ইনশাল্লাহ 16 তারিখে হজে যাব। তারপরে আইসা আবার অন্যান্য কয়েক দেশে আমার সফর আছে। আলহামদুলিল্লাহ কইতেন না? এই পৃথিবীর যত জায়গায় আমাদের মানুষেরা আছে সবাই মিল্লাছিল আমরা দাঁড় করাইতেছি 6,97,00,000 টাকা। আপনারা চিন্তা করেন যে হুজুর টেহা পেলেন, আপনি দিচ্ছেন 25 লাখ না। আমি একদিন মাদ্রাসাত নাই, একটা হগিন্নি বেডি ভিক্ষা করে যাওয়ানোর সময় ফলাফেন্ডে জিগায়, ও ফিরসা হুজুর এত বড় এটা কিতা করতে আছে? হাসপাতাল আর মসজিদ বানা। বেডিয়ে কো তোমরা কাছে ওরা টোরা খাড়ি মারি আসেনি? আছে তো। এই বেডিয়ে করছে কি জানি শুধু ফলাফেন্ডে খাড়ি আনছে পরে সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল ডিফাইছে সব দি আপনার এই খাড়িটার ভিতরে ডাইলা দিয়া কান্দা দিয়া কইস, হুজুর কইও আমি গরিব মানুষ, আমার লেগে হুজুর দোয়া করতো, আমি তো আর কিছু দিতাম পারলাম না, ভিক্ষার চাউল দিয়া গেলাম না। সুবহানাল্লাহ কইতেন না? এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি চিন্তা করছি আমি কোন দিন মইরা যাই, মসজিদ দ্বারা আমার কবরও দিত না, হাসপাতালও থাকবো। এই বাংলাদেশের মানুষের জন্য, মুসলমানদের জন্য একটা সম্পদ। এটা আমি কইরা যাইতে আছি। 1.5 কোটি টাকা লাগে ছাত্রা করতে, আমি দিছি 1.5 কোটি টাকার জমিন, আবার দিছি 25 লাখ টাকা। এরপরে হগিন্নি বেডি যদি একদিনের ভিক্ষার চাউল দিয়ে দিতে পারে, আপনারা যদি এখনো কেউ মনে করেন যে হুজুর আপনার মসজিদটা আমি 2টা টাকা দিয়া শরীক থাকতাম চাই, আমি ওখানে খুশি মনে আপনার লেগে দোয়া করে দেবো। ফাললে দিবেন, না ফাললে নাই। 2টা টাকা দিলে আপনি মরতেন না। বলে হুজুর আপনি 2 টাকা দিয়ে কিনা করবেন? আপনি 2 টাকা দিলেও মসজিদ দেবো, না দিলেও মসজিদ দেবো। কিন্তু নবীজি একটা বড় কথা কইয়া রাখছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসেন নিহাজ্জম যে হুজুর মাশাআল্লাহ। আমাদের সাংবাদিক সাহেব এই সাইফুল আমার সাংবাদিক সাহেব উনি নগদ 500 টাকা দিছে। আমার আদরের সাইফুলে দিছে 500 টাকা। কে? মাসুদে? মাসুদ মাশাআল্লাহ, আই সুন্দর। শাহজাহান ভাই 500, মাসুদে 500, রাজীবে 100। আল্লাহ এই মাশাআল্লাহ। সভাপতি সাহেবের ছেলে মুজাহিদ ভাই, ঠিক আছে, বড় ব্যবসায়ী মুজাহিদ ভাই দিছে 500, আলামিনে 500। মাশাআল্লাহ। আমরা হুজুরে ইকবাল ভাই কত? 1000 টাকা। মাশাআল্লাহ। রিপন ভাই 500। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দিছে। ও এবার মাশাআল্লাহ। ফয়সলে 200। আচ্ছা, আরেক ভাই দিছে 200। কি না? আবুল 500, আরেক ভাই 200। শরীক তাহলে আর কি আমরা দোয়া। মাশাআল্লাহ। সাইদুল ভাই 500। আমরা স্বাস্থ্য ভাই এবার দিছে 500। আল্লাহ। তোমরা একটু ছেলেরা দিয়েছেন তো যাওছেন, কেউ 10-20টা বন্ধু ভাইয়ে 500, আরেক ভাইয়ে 500। আমরা ইমাম সাহেব মামুনে আমরা বাতিজা না, মামুনি দিছে 500, শফিক ভাই 1000, মিরাজ 300। এই ছোট মানুষ রে, উঠতেন না কে কে দিব শফিক ভাইয়ের 1000, ইয়াই দিয়া মাসুদে দিয়া শফিক 200, শিশু মোবারকে 200, ওমরে 500। মাশাআল্লাহ। উঠতেন না, এখন দোয়া হয়ে যাবে। আর ওই যে ফলাফলে আইতে আছে, যদি কেউ একজনও খালি যাইয়েন না, 10টা টাকা হইলেও দিয়েন, 10টা টাকা মসজিদও দিবেন, আমারে না। আল্লাহ দিব, ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদ, 10টা টাকা হইলেও দিয়েন। মাশাআল্লাহ। যুবক ফলাফলে মিল্লা 500। আল্লাহ আল্লাহ। তুমি মা বোনেরা একজন যাচ্ছা, মহিলারা যদি কেউ দিত চায় দিছ, তুমি কোথাও যাও বলে হুজুরের মসজিদও কেউ দিবনি কিচ্ছু, যাও কাজ দিয়া গিয়া। হ্যাঁ আল্লাহ আল্লাহ। তুমি দেখো একজন মানুষও খালি দিছান আল্লাহ। আমি চাইছিলাম 2টা 1500, এই 100। মাশাআল্লাহ। 10, 20 সবাই মিল্লা শরীক হইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 100। আল্লাহ তুমি কবুল করো, কেউ খালি দেন না, সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমিন। আয় আল্লাহ তাআলা, তুমি একটু কুদরতি নজরটা দিয়া রামকৃষ্ণপুরের দিকে তাকায়া দেখো, কত মানুষ চলে গেল, আর কতগুলা মানুষ কোনোভাবেই তাদেরকে উঠানো গেল না। মাওলা, মাওলা রব্বে করিম, আমরা যারা শুরু করেছিলাম ব্যস্ততার কারণে যারা থাকতে পারিনি, আর যারা আছে আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, সবাইকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না। আমিন। আমাদের কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই। আমার আদরের সাইফুল, আয় আল্লাহ হাজী সাহেবের ছেলে, সে সবার ছোট মাওলা, তার আম্মা নাই। ঘরটাতে যখন যায় ইয়া দেখে সব আছে, মা নাই, কলিজাড়ায় মানে না। মাওলা রব্বে করিম, যাদের মা নাই মায়ের কবর তুমি জান্নাত বানাইয়া দিও। বাবা যারা কবরে শোয়াইছে, ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ, এই এলাকার মানুষগুলো আমার বড় পছন্দ হয়েছে মাওলা, সবাই মিলেমিশে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল। মাদ্রাসা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। মাওলা রব্বে করিম, অতি দ্রুত মাদ্রাসার কাজ ধরার তৌফিক তুমি দান করে দাও। আমিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, এই মাহফিলকে কেন্দ্র করে মাথার গাম পায়ে ফেলে যারা তিল তিল করে মাহফিল সাজাইল, কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য আজকের মাহফিল তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আমি যেমন করে চেয়েছি, মসজিদের জন্য অনেকে দানের হাত বাড়িয়ে দিয়েছেন, সবগুলোকে তুমি কবুল করে জান্নাতের ভিতরে এই মসজিদের উসিলা একটু জায়গা করে দিও আল্লাহ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। এই গরমের ভেতরে মানুষগুলো কত কষ্ট করে বসে রইল, এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত আমার জানা ছিল না মাওলা। মানুষগুলো এমন করে বসে থাকবে, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ, দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে তুমি আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সঙ্গীত আরে এতক্ষণ 10 আর বন্ধটা কি পরে তাড়াতাড়ি করো, আগে রেডি করে রাখো। وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আর ধরবেন না সরে না ধরলে বই রয়েছেন কিন্তু জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله سيدنا পকেটে নেন মুখে আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তার চাইতে অধিক সুন্দর তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা আল্লাহুম্মা মাইকম্যান কই আহা মাইকম্যানকে ডাকেন এদিকে আসো তুমি সাউন্ড অ্যাডজাস্ট করো কুয়া দেয় বাড়ে কমে এটা ঠিক করো কুয়া যেন না দেয় সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাঞ্ছারাম খুলনা উপজেলার রামকৃষ্ণপুর ইসলামী শিশু সদন ও আনোয়ারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ৪২তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ ১৫ এপ্রিল ২রা বৈশাখ রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা,
নিচে বসার জায়গা, লাইটিং, মাইকিং এর ব্যবস্থা করে। এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ছেলে এক এদিকে আসো, যেদিকে থেকে আসছো এখানে যাও। দোকানটা খুললে সরছি না, বাহিরে শুরু করছি না, হাতে উঠে রং দেখাইতে আছে। বিরক্ত কর। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এ এলাকার গুণীজন, দ্বীনের জন্য নিবেদিত প্রাণ আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আনোয়ারুল কবির সাহেব, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আল কায়ুম মোল্লা, বিশেষ মেহমানবৃন্দ, বিশেষ বক্তাবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক সহযোগিতায় প্রবাসীবৃন্দ, মাদ্রাসা কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, প্রিয় পরিচালক যিনি সুন্দরভাবে শব্দ চয়ন করে সুললিত কণ্ঠে পরিচালনার দায়িত্ব পালন করছিলেন, আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম, যিনি সুন্দর করে পরিচালনার যোগ্যতা রাখেন। প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইউটিউবে যারা আমার ওয়াজ শুনেছেন, আপনারা জানেন যে মাহফিলে বিরক্ত করা আমি মোটেও পছন্দ করি না। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? দেখতে 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 একদিন মরে যাবেন, কিন্তু দেখা যাবে ওয়াজ এখনো কয়েকটা বাকি। সুতরাং বিরক্ত করার কোনো দরকার নাই, এইভাবে রেকর্ড হয় না। মোবাইল ধরে রাখলেই বাচ্চাটাকে নামাইতে বলবেন, এইভাবে রেকর্ড হয় না। এটা এমনি অযথা ধরে রাখা আর কি, কিন্তু এভাবে কখনোই
আপনার রেকর্ড করা যায় না, অনেক কষ্ট। ক্যামেরা, তারপরে এডিট করা, সাউন্ড সিস্টেম অ্যাডজাস্ট করা, অনেক কিছু কাজ আছে, তারপরে রেকর্ড হয়। তা আমরা শুরুতে যেহেতু আল্লাহর কাছে দয়া চেয়েছি, এই সময়ে আমাদের দেশে সাধারণত বৃষ্টি হয়, কিন্তু আল্লাহ মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এখন মাইক ভালো আছে, আর ধরেন না, ধরলে আমি ওয়াজ করতে পারবো না। এটা মাইক ওনার যেটুকু পুঁজি আছে উনি সবটাই চেষ্টা করছেন। আপনারা বসেন, দাঁড়াই থাকেন না, আমি বলবো। মাইক খারাপ হলে আমি বলবো যে কি করা লাগবে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বসার জায়গা নাই না, পেছনে জায়গা নাই, একটু বসে পড়ুন। এভাবে দাঁড়াই থাকবেন কতক্ষণ? আর এইভাবে কাজ রইছেন, একটু হালকা ধাক্কা পড়লে তো আপনি ফুটে যাবেন না। একটু ভিতরে এসে গরম, তাইলে এই গরমের চাইতে বৃষ্টিটা ভালো ছিল না? গরমের চাইতে কি বৃষ্টিটা ভালো ছিল? যেহেতু গরমের চাইতে বৃষ্টির চাইতে গরমটা হইল, অন্তত আমরা বসতে পেরেছি। সুতরাং আমরা মনোযোগের সাথে এভাবে একজন একজন করে উঠলে তো আমি আর ওয়াজ করতে পারবো না। যাও, কি হলো তুমি শুনো না? একজনকে যে না করলাম, একজন বিরক্ত করবা না, নড়াচড়া নাই, যতক্ষণ আলোচনা চলবে। দাঁড়াই রয়েছেন যারা, তারা যাইতেন পারবেন, কিন্তু তারা যাইতো না। দেখবেন বউ ইন্ডারা বেশি আরাম পেয়ে গেছে তো, হ্যাঁ দেখ, কথা কয় না। একটু সুন্দরভাবে আমাকে সুযোগ করে দেন, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, প্রতি বছর এখানে মাহফিলের আয়োজন হয়, প্রতি বছরই হয়। এটা 42তম। জায়গাটা একেবারেই ছোট হয়ে গেছে, এই জন্য আমরা সবাইকে বসার জায়গা দিতে পারলাম না। ইচ্ছে করলে তো সমুদ্র আর বোতলে ভরা যাবে না, আর আপনারা জনসমুদ্র হয়ে গেছে। এখন কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছে, রাস্তা সহ বন্ধ করে দিছে। ওনাদের জন্য আর কিচ্ছু করার নাই, আমরা এটাকে সুন্দরভাবে দেখি। ভাই, এরকম করলে একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করে রাস্তাটা বন্ধ করে দেন। আস্তে কথা কেন না। জি, আমরা যারা কষ্ট করে দূর থেকে আসছেন তাদেরকে আমাদের বিরক্ত করার অধিকার নাই। আমরা যারা এলাকার লোক, আমাদের কারণে দূরের মানুষগুলো যদি কষ্ট পায়, এটা ঠিক হবে না। আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে খুব খেয়াল, গভীর মনোযোগ। এদিকে ছেলে, এদিকে ঘুরে বসো। তুমি ওইদিকে ঘুরছো কেন? এদিকে ঘুরে বসো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে বানিয়ে এমনি ছেড়ে দেন। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদেরকে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, শুধু আমার দিকে তাকাই থাকেন ভাই, শুধু আমার দিকে, হ্যাঁ, এদিক সেদিক চাইও না তোমরা, শুধু আমার দিকে তাকাই থাকো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার যিনি নবী, এই নবী পর্যন্ত আল্লাহ অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবীরা যেন দ্বীনের দাওয়াত দিতে সহজ হয়, এই জন্য নবীদেরকে অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি আল্লাহ দান করেছেন। শরীয়তের ভাষায় যেটাকে বলে মুআজ্জাজা। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আদম, ওনার দুইটা গুণবাচক নাম ছিল, একটা হলো আবুল বাশার, আর একটা হলো আদামু সফিউল্লাহ। আদম হইল মানুষের আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমরা বলি আদি পিতা আদম, মানে আমাদের প্রথম আব্বা হইল আদম আলাইহিস সালাম। এইভাবে নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, উনি আবার মুসলমানের জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না?
মানুষের পিতা হইল আদম। সে মুসলমান হোক, কাফের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈন, পার্সি, উপজাতি, নিগোষ্ঠী, যত জাতের মানুষ আছে সব মানুষের আব্বা হইল আদম। আর মুসলমানের জাতির পিতা ভাই, এভাবে যদি আমি ডাকতে থেকে মানুষ শুনলে কি বলবে আমারে? দরকার নাই তো, রাখেন এটা, আপনি লাইফ করেন না, এটা মারাই রাখেন, শুধু আমার দিকে তাকাই থাকেন, মন দিয়া শুনেন। তো মুসলমানের যে জাতির পিতা, ওনার নাম হলো ইব্রাহিম। আপনারা কি মানেন এটা নাকি অন্য কাউরে মানেন? আমরা তো 17টা বছর লাগাইয়া কত চেষ্টা করছে আরেকবার আরে জাতির পিতা মুখস্থ করানোর লেগে, ফলাফল এটা মুখস্থ করে না। সুবহানাল্লাহ কইতেন না? এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, এখন 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আমাদের মুসলমানের জাতির পিতা কে? সবাই কোন আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম। মানে আপনি বলবেন না? বলছে আপনি সাক্ষী? আচ্ছা ঠিক আছে। তাইলে মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? আরে কি শুরু করছে রে! আমি তো পজিশনে আনতাম পারতাছি না মাহফিলটারে। সবাই বলেন মারহাবা। তো এই এক এক নবীরা, বাবা এরকম করো না, তুমি কিন্তু বিরক্ত কর, তুমি বড় কিন্তু বিরক্ত করতেছো বেশি। তুমি 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 এইদিকে তাকাও, এদিকে তাকাও, হাসো, এরকম করো কেন? তাইলে আদামু সফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? মুসলমান সুলাইমান নবীরে দিলেন রাজত্ব। এখন প্রশ্ন হলো, সব নবীরে সব দিলেন, আমার নবীকে আমার আল্লাহ কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আপনি সব নবীরে এক একটা দিয়া বইয়া দিচ্ছেন, আমরা নবীরে কি দিচ্ছেন এটা আমরা জানতোই বোধ। আমরা কেমনি দুম ধরে তখন না মানুষ। আরে কি তার এটা কি বন্ধ করতে পারছ তোরা কেউ? বাচ্চাটি কে কথা কয় পিছন দিয়ে সরাই দাও। সবাই কনা আমিন। তো এক একজন নবীর এক একটা দিছে, আমরা নবীর কি দিল এইটা আমি আবার আল্লাহর জিজ্ঞাসা। একদিন মাহফিল শেষ করিয়া আমার কুমিল্লা শহরে একটা ঠিকানা আছে, হ্যাঁ যখন আমি গেছি, যাওয়ার পরে তো আমার বেগম সাহেব যখন দরজা খুলে দিছে, আমি ভিতরে ঢুইকা চিন্তা করলাম ঘুম আসতেছে না, একটু ঠান্ডা পানি দিয়ে উজু করে আমি নামাজে দাঁড়াইছি। তো তাহাজ্জুদ শেষ করিয়া আমি আল্লাহর লগে কথা কইলাম, আল্লাহ সব নবীরে দিয়ে সব দিলেন, আমরা নবীরে কি দিলেন এটা জানার দরকার আছে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন বলে দিলেন, যেটা আমার জিজ্ঞেস করা লাগে। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবা, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, সবাই মিলে একমত হয়ে গেছে 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? সবাই মিলে যা আমার নবীজি একাই তা। সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীজির আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে ছিল নাকি ছিল না? তাইলে সব নবী রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। তারপরে আরো 3টা জিনিস নবীজি আলগা পাইছে। একটা হলো ইমামুল মুরসালিন, ইমামুল খাতামান রাহমাতুল্লিল, সুবহানাল্লাহ বলবেন না? এই 3টা কোন নবীকে আল্লাহ দেন না। এই 3টা শুধু আমার নবীর আলাদা বৈশিষ্ট্য।
তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সবার তিনি ইমাম। আচ্ছা, আমিও যে কইলাম আপনারাও স্বীকার করলেন, প্রমাণ কি? উনি যে সব রাসূলের ইমাম, এটা প্রমাণ কি? নবীজি একদিন কাবা ঘরের ভিতরে হেলান দিয়া বৈশা রয়েছে, চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হলো আবু জাহেল। কি নাম? আবু জাহেল আইয়া আমার নবীরে কয় মোহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল এসে কয় মোহাম্মদ তুমি তো এক এক দিন এক এক কথা কও। তুমি একদিন হেরা গুহা থেকে নেমে আমাদেরকে শোনাইলা তুমি নাকি নবী। কি বলবো, তোমার মতো মানুষকে আল্লাহ নবী বানায়। আমি আবু জেহেলরে আল্লাহ দেখে না, তোমার চাচা আবুল আহাবরে দেখে না। তুমি এতিম মানুষ, বাপ নাই, বিয়া কইরা বউয়ের লগে থাকো, বউয়ের বাপের বাড়ি। খাদিজারে বিয়া কইরা তুমি থাকো বউয়ের বাড়িতে, টাকা নাই, পয়সা নাই, চাল নাই, চুলু নাই, বাপ নাই, মা নাই। এইরকম মানুষটারে আল্লাহ নবী বানাইরা আমরারে দেখে না। এলাম এলাকার সর্দার, তোমার চাচা আবুল আহাব হইল টাকার মালিক, ওনাদেরকে না বানাইয়া তোমারে বানাইলো। আজকে নতুন কোনো কথা টথা আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই যে জিগাইলো নতুন কোনো কথা আসেনি, এটা কি মাননের লেগিয়া না টিটকারি মাননের লেগিয়া? আমরা তো অহনো আবু জেহেলের বংশধর আছে।